হযরত ওমরের আগমনে প্রত্যেকটা মুসলমান তখন আনন্দের বন্যা বয়ে দিয়েছে। যেমন সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে যাইতেন সোনাতলা থেকে আপনার ওয়াজ শোনার জন্য বগুড়ায়, ওই রকম সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ, হিমসের অলিতে গলিতে শুধু মানুষ আর মানুষ, কোনো কিছু নাই, চতুর্দিকে মানুষ। জুমার নামাজের পরে হযরত ওমর বক্তব্য দেওয়ার কথা রয়েছে, কিন্তু দেখা গেল জমা হয়ে গেছে, এখনো ওমরের কোনো নাম নাই, অন্য লোকেরা নেতারা বক্তব্য দিচ্ছে। প্রত্যেকটা জনগণ তখন চিন্তা করে কই ওমর কই, কই খলিফা কই। এমন সময় দেখা গেল মাথায় একটা সাধারণ টুপি, মুখে দাড়ি, টুপির উপরে একটা জুব্বা আর সুন্দর একটা পাগড়ি গায়ে দিয়ে একটা মধ্যম বয়সে মুরব্বী একটা সাধারণ লোককে সাথে নিয়ে আস্তে আস্তে মঞ্চের দিকে আসতেছে। জনগণ তখন মনে করেছে এটা মনে হয় সাধারণ কোন পাবলিক, কারণ অর্ধ পৃথিবীর খলিফা আসবে, তার সঙ্গে কত নেতা কত সেলা কিন্তু আসবে। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আমার একটি স্বপ্ন পূরণ করো, আমার একটি দোয়া কবুল করো। ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, বাহিরে যারা ঘুরতেছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কিন্তু বিপদের ভিতরে আছেন। এই মুহূর্তে এই গ্রামে দুটি মাহফিল হচ্ছে। একটা মাহফিলের নাম হলো জালিসুর রহমান, জালসায়ে রহমানি, আপনারা যারা বসে আছেন। আরেকটা চলতেছে রাস্তার উপরে দোকানে, ওটা জালসায়ে শয়তানি, শয়তানের ডাকে। তা আমি কর্তৃপক্ষ যুবকদের বলবো, আপনারা দোকানগুলো এখন বন্ধ করে দিয়ে সবাইকে এখানে পাঠায় দেন। কারণ আপনার সামনে যদি মসজিদে কুকুর ঢুকে, আপনার কি বসে থাকবেন? আপনি অন্তত কুকুরকে ধেই কয়েকটা তাড়া দিবেন, ঠিক না? তাহলে কোরআনের মাহফিল বাদ দিয়ে যারা ঘুরতেছে, ওরা জাহান্নামে শয়তানের ডাকে আছে, তাদেরকে ধেই না, বরং পারলে পাশে একটা পিঠন দেওয়া দরকার, ঠিক না? সমস্ত লোকজনকে এখানে পাঠায় দেন। আর আপনারা যারা মন খারাপ করে বসে আছেন, যেখানে বসে আছেন ওই জায়গার নেকি কিন্তু বসা মাত্রই হয়ে গেছে, জায়গাটা পরিবর্তন করেন, তাহলে একই দিনে দুই মাহফিলের নেকি পাবেন। লস করবেন কে? আসেন একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসের আল্লাহর ভয়, যার মনে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার সোনাতলা উপজেলাধীন ঐতিহ্যবাহী আপনাদের প্রিয় ইউনিয়ন ৪ নম্বর জোরগাছার পরিষদের অন্তর্গত বিশাল একটি গ্রামের নাম দিঘলকান্দি, না মধ্য দিঘলকান্দি দক্ষিণপাড়া আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার সৌজন্যে এলাকার সকল মানুষের সার্বিক সহযোগিতায় মহান আল্লাহ তাআলার অপার করুণায় ৫ম বার্ষিকী তাফসীর মাহফিলের বরেণ্য সভাপতি হিসাবে যে আল্লাহ তাআলা মনোনয়ন দিলেন, নির্বাচিত করলেন, আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় অত্র মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক, আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। আমিন। সহসভাপতি চারালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, মানুষ তৈরির বিদগ্ধ কারিগর, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ মুকসেদ আলী। প্রধান অতিথি আপনাদের সম্মানিত চেয়ারম্যান, সত্যি আমার তার কথাগুলো ভালো লেগেছে, আল্লাহ তাকে হায়াতে বরকত দান করুন। প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা সহ অনেকগুলো অতিথির নাম আছে, সবার নাম বললে আধা ঘন্টা লাগবে। দোয়া করে দিলাম ওয়ারফা'না লাকা যিকরাক, যিনি কবুল করার মালিক তিনি যেন সবাইকে কবুল করে নেন। আমিন। মাগরিবের পর থেকে যারা কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন দিনী ভাই, চমৎকার নান্দনিক ভাষায় রচনা শৈলী বাচন ভঙ্গি দিয়া মাহফিলের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এই জনপদের অন্যতম একটি দ্বীনি সর্বোচ্চ বিদ্যাপীঠ, আপনাদের তরফ সরতাজ কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস ওস্তাদুল আসাতিজা, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আবু তাহের, আমি দোয়া করি আল্লাহ পাক তাকে আমৃত্য কোরআনের সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুন। কথা বলেছেন যার মাধ্যমে এখানে এসেছি, আপনাদের এই গ্রামের যিনি ওস্তাদ মাদ্রাসার, বগুড়ার সন্তান, যিনি পাবনাতে ছিলেন, ভালো শিক্ষক, ভালো আলোচক জনাব মাওলানা বন্ধুবার রাকিবুল হাসান, দোয়া করেন আজকের মাহফিলে যেন আলোচনা করেছেন আল্লাহ রাকিব ভাইয়ের কণ্ঠকে সারা বাংলাদেশে কোরআনের মাঝে কবুল করুন, বলেন আমিন। একটু আগে কথা বলেছেন আমার বাম হাতে বসা আমার গ্রামের এলাকা নাটোর থেকে আগত আমার বন্ধুবার মাওলানা নুরে আলম সিদ্দিকী সমন, কথা বললেন একটু আগে আপনাদের মধ্য দিঘলকান্দি আব্দুল বাসিত দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল বাতেন নাহারুল সাহেব। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আপনাদেরকে কবুল করেছেন। যমুনা বিধৌত সারিয়াকান্দি সোনাতলা, শীত একটু বেশি। বাংলাতে একটা কথা আছে, মাঘের জারে বাঘে কান্দে। এইবার যে শীতের ভাব, মাঘ মাসে না পৌষেই কান্দা শুরু হয়ে গেছে। এলাকার বহু মানুষ যখন, এই দিঘলকান্দি গ্রাম কি এক ছোট গ্রাম, প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে লোক আসতো এই মাহফিলে জায়গা হওয়ার কথা ছিল না। কিন্তু আপনারা কি এমন ভালো কাজ করেছেন যে আল্লাহ আপনাদেরকে জান্নাতে কবুল করেছেন। এলাকার বহু মানুষ যখন হেরে গেল শীতের কাছে, আর এই প্রচন্ড শীত হেরে গেল আপনাদের মতো জান্নাতি মানুষের কাছে। আল্লাহ পাকের দরবারে শুকর করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে দরুদ পড়ি ওই নবীর প্রতি যে নবী ছিলেন আমাদের নবী, আমাদের নেতা। যে নবীর চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম বলা হয় যে চরিত্র মাপার মতন কোন যন্ত্র পৃথিবীতে নাই। নবীর চরিত্র সম্পর্কে তার বিবি বলতেছে, আমার স্বামীর চরিত্র হলো কানা খুলুকুহুল কোরআন, কোরআনের মতোই নবীর চরিত্র। সে নবীকে দরুদ পড়িও গো রাতের বাতাস। তুমি যখন সোনাতলা সারিয়াকান্দির যমুনা পাড়ি দিয়ে সোনার মদিনায় চলে যাবে, আজকেই মুহূর্তে আমার সামনে যে কতজন লোক বসে আছে, শেষ পর্যন্ত যারা থাকবে,
আজকের আখিরে মোনাজাতে যারা শরীক হবে, আল্লাহ যেন আপনাদেরকে একটাবার হলো মোনাজাতের সুযোগ করে দিয়ে আল্লাহ এর ওসিলায় একবার হজে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে বলি সাল্লাল্লাহু। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীযুন, অর্থ হলো প্রত্যেকটি নতুন জিনিস সুস্বাদু হয়, নতুন খাবার স্বাদেও ভালো লাগে, ঠিক না? আপনারা বলেন তো ভাই, আপনারা যদি এই বছরে রসের ক্ষীর খান, রসের ক্ষীর খাইছেন? রসের ক্ষীর খেয়ে দেখবেন দইয়ের থেকে কিন্তু স্বাদ লাগে ভালো প্রথম প্রথম। তা আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? নতুন। আমি সোনাতলা বেশ কিছু মাহফিল করেছি, ওই যে আপনাদের বালুয়া কলেজ মাঠ সহ আশেপাশে, জীবনপুর, তারপরে গড় ফতেপুর একটা জায়গা আছে প্রপারে, তারপরে আপনাদের এইদিকে এসেছিলাম গতবার ওই যে এর পাশে, ওই কলেজের পাশে, আপনাদের বড় কলেজটা সের পাশে একটা মাহফিল এসেছিলাম। তারপর আপনাদের আশেপাশে মাহফিল করেছি, পাকুল্লাতে কয়েকদিন আগে করলাম, পাশের এলাকা। কিন্তু নতুন পুরাতন বলে কোনো কথা না, কিন্তু মাহফিলে যথেষ্ট পরিমাণ লোক কিন্তু হয়নি, পরিচিতির একটা ব্যাপার। আবার কিছু লোক কিন্তু এখানে আসতেছে না, আমি দেখতেছি ওই যে দেখেন ওরা কিন্তু এবার এগুলো এগুলো খুচরো পয়সা বসে দেন, বসায় দেন। কিছু লোক কিন্তু আসবে না, ওরা কিন্তু আসবে, আমি দেখতেছি ওই লোক কিন্তু ঢুকবে না। না না, তা করে না, ওরা আপনাকে দলেরই, কিন্তু ওরা মনে মনে ভাবতেছে দেখি হুজুর শুরু করুক, যদি সাটাবার পারে তাহলে ঢুকবো, আর তাছাড়া বাড়িতে গিয়ে ল্যাপের নিচে ঢুকবো। সাটানার আশায় বসে আছে। এখন সাটাবার লাগলে যা করার তাই করা লাগবে, বিপদ এটাই ভাই। বাংলাদেশে এখন মানুষ নূর চায় না, সুর চায়। বলেন তো, এই যে আমার মুরব্বী সভাপতি সাহেব বলুক, আমরা দেখেছি ছোটবেলা যখন বাবার সাথে বিয়ের দাওয়াতে যেতাম, তখন দেখেছেন আগেকার ব্যাপার কিন্তু ছিল তামা, কাঁসা, পিতল, এগুলো, তাই না? বড় বড় কলসি, গামলা, এগুলো, পানের বাটা, পিতলের কাঁসা। গত 1 বছর চলে গেল, 3 দিন গেলে বছর শেষ। 24 সালে কোন বিয়েতে গিয়ে কি তামা, কাঁসা, পিতল পাইছেন ভাই? কেন? তার মানে RFL এর প্লাস্টিক যখন বের হলো, প্লাস্টিকের কাছে তামা, কাঁসা পর্যন্ত মার খেয়ে গেছে, আর চলে না। তো এখন সাটাবার লাগলে বিড়ি খাওয়ার স্টাইল দেখান লাগবে, মমতাজের গান গাওয়া লাগবে। তা আপনারা নিয়ত সই করেন, আর বলা লাগবে, নিয়ত সই করে আসেন। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার সুযোগ দেয়, বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে, লস কিন্তু হবে না, কারণ আমরা বগুড়া থেকে, নাটোর থেকে কিনি। যদি চরের মরিচ হয় আমরা কিনি, চরের মরিচ তো ভালোই হওয়ার কথা পারে। মোবাইল ভালো না খারাপ তা জানি না, মোবাইল যদি লেখা থাকে স্যামসাং, মানুষ কিনে না, কোম্পানি তো ভালো। তা আমি নতুন হইলেও আমার কোম্পানি তো মারাত্মক কোম্পানি। ওয়াজের সম্রাট বাংলাদেশে, যার উপরে বগুড়ায় বক্তাই হয় না, বগুড়ার আলু ঘাটির মতো স্বাদ, মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেবের জামাই। এই দিক থেকে তো মনে হওয়ার কথা যে একেবারে পাগল ছাগল হলে তো বিটি বিয়ে দিত না, তাই না? মানুষের ছেলে কিন্তু পাগলা হয়, কিন্তু জামাই কিন্তু যোগ্য হয়। কারণ বইয়ের পেটে পাগলা আছে, কি করবি, মেরে হেল দিবি? কিন্তু জামাই তো বাইসে বাইসে লওয়া লাগে, এজন্য যোগ্যই হয়। আপনারা পরিবেশ তৈরি করেন। আমি বেশিক্ষণ ওয়াজ ইচ্ছা করলেও করতে পারবো না, কারণ আজকের মাহফিলে প্রচার হয়েছে 29শে ডিসেম্বর। 30 তারিখ কোন ক্রমেই করা সম্ভব না। এই ঘড়ি বলতেছে আমাকে, আমার হাতে সময় আছে 29 তারিখ হতে মাত্র 55 মিনিট, 1 ঘন্টাও নাই। প্রধান বক্তা হলো মায়ের মতো, নাতি পুতি ছল পল খাওয়ার পরে যেটুক থাকে ওইটুকু মায়ের। আমরা এমন একটা অবস্থা, আসার পর থেকে বক্তব্য শুনতে শুনতে বুড়া বয়স আমরা উঠি, ওই পরে যেটুক আছে ওই নেই। তাই মাত্র 55 মিনিট আছেন তো আপনারা, ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, সাবজেক্টের নাম হলো পবিত্র কোরআনুল কারীমের মুজিজা। আজকের আলোচনার আরবি শিরোনাম, মানে কি বলে, ইংরেজি শিরোনাম হলো দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। হিন্দুদের বইয়ের নাম হলো বেদ, খ্রিস্টানদের নাম হলো বাইবেল, আমাদেরটা হলো কোরআন। আমাদেরটা কি আজকে আপনারা চোখে দেখতে পারবেন। কোরআন কাকে বলে?
কোরআনের সৌন্দর্য কত মহান আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা কাহাফের 109 নম্বর আয়াত পড়েছি, এর আলোকেই কথা বলবো। দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয়? না বললে আমার কিছু হবে না, আপনার লস হবে। কারণ কোরআনের মাহফিলে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার তাকবীর দিলে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকবীর কোনো দলীয় তাকবীর নয়। আওয়ামী লীগের স্লোগান বক্তব্যের শেষে জয় বাংলা, এটা বলা ওয়াজিব ছিল তাদের। এখনকার নেতারা বক্তব্য দিতে গিয়ে কিন্তু তারেক রহমান জিন্দাবাদ বলতেই হবে, কিন্তু তারা মুসলমান, তাদের তাকবীর হলো দলমত আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি নির্বিশেষে মুসলমানদের দলীয় স্লোগানের নাম হলো লিল্লাহি তাকবীর। এই স্লোগানটা জোরে দিলে কি আপনাদের অসুবিধা হবে ভাই? তিনটা স্লোগান দিবেন, আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়বে আপনাদের উপর ইনশাআল্লাহ। প্রথম তাকবীর দিবে যাদের বাড়ি এই দিঘলকান্দি, তারা দিবেন। প্রথমে দিবে এই গ্রামের লোক, দেন তো লিল্লাহি তাকবীর। দিঘলকান্দির বাহিরে যারা, তারা বলেন তো লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এবার সকলেই তাকবীর দিবেন একটা। এই তাকবীর জন্য আল্লাহ পাকের আর সাজিম পর্যন্ত পৌঁছে যায়। এই তাকবীর ধ্বনি যেন কমপক্ষে কলেজ স্টেশন বাজার থেকে শোনা যায়। পারা যাবে না? সবাই দুটো হাত তোলেন তো, ঝিমায় গেলে কিন্তু হবে না। একটা হাত নাড়ান, একটু নাড়ান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি যে সূরার আয়াতটা পড়লাম কাহাফের 109 নম্বর আয়াত, এই আয়াতের অর্থ আমি বাংলায় বলবো না, বরং একটা গান বলবো, তাহলে এর অর্থ হয়ে যাবে। মাঝখান থেকে গানও হলো, অজও হলো, অসুবিধা নাই তো। এই গানটা হলো সমাধান। পারেন? পারলে পারে পারবেন, আর না হলে গুনগুন করেন, তাও নাকি হবে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু আলেমের। যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। এই কোরআনের ভিতরেই শান্তি আছে। কোরআন ছাড়া শান্তি কখনো হতে পারে না। শান্তির পিছনে ঘুরতে ঘুরতে 53 বছর ঘুরেছেন। বিয়ে করার 5 বছর পর যদি বউ পর্দা না করে, 10 বছর পর যদি বউ নামাজ না পড়ে, ওই বউ বাকি জীবন আর পড়ার সম্ভাবনা নাই। 10 বছর দেখনু পরিবর্তন হলো না, আরো কবে হবে? 53 বছর মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বাংলাদেশে শান্তি হয়নি। আল্লাহর কসম করে বলতেছি, নতুন কোন দল শান্তি দিতে পারবে না। শান্তি দিবে তারাই কোরআনের সংবিধান যারা বাস্তবায়ন করতে চায়, সে যে দলই হোক। কোরআন যাদের শান্তি, তাদের কোরআন নয়, অবশ্যই শান্তি হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না? প্রিয় ভাইরা, মন মনা খারাপ করলেন না। আল্লাহর নবী একটা হাদিস বলছে, হাদিসের নাম হলো অফার। অফার বোঝেন না? আপনাদের গাবতলিতে একটা মোড়ে 400 টাকা না 500 টাকা কেজি গোস্ত দিছিল। হাই রে ভিড়,
দেখেন না আপনারা, পবিত্র কোরআন আর হাদিসের একটা অফার, 300 টাকা কেজি গরুর গোস্ত, 3 টাকা পিস হলো ফুলকপি মহাস্থানে। ওই রকম একটা অফারের হাদিস বলতেছে, অফার চলিতেছে। হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد أجبت له النار رواه ابن ماجه। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, মান করা আল কোরআন, এখানে অনেক আলেম আছে, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাহাল্লা হাল ফাস্তাযহারাহু, কোরআন পড়লে হবে না, এটাকে বিজয়ী কোরআন নিয়তে পড়ান লাগবে। ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল বিষয়গুলোকে মেনে নিতে হবে। ও হারামা হারামাহু, আল্লাহ যেটা হারাম করছেন সেগুলো বাধ্য লাগবে। এই কয়টা কাজ করলে নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং তার সুপারিশে এমন 10 জনকে জান্নাতে আল্লাহ দিবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কেউ যদি কোরআন পড়তে পারে, আল্লাহ তাকে খালি জান্নাত দিবে না, তার সুপারিশে আরো 10 জন জাহান্নামী, মোট 11 জনকে আল্লাহ জান্নাতে দিবে। এখন প্রশ্ন হলো, আপনাকে দিবে কিন্তু আরো 10 জনকে কেন দেওয়া হবে? কারণ হলো, আপনি গেছেন জান্নাতে, আপনার বউ গেছে জাহান্নামে, তাহলে কি শান্তি লাগবে? এজন্য নবী বলতেছে, তুমি কোরআন পড়ো, আমি আল্লাহ বৌসল সহ জান্নাতে দেওয়ার টিকিট দিয়ে দিও। আমাদের বাংলাদেশে 5 তারিখের পরে বহু নেতা বৌসল পলায় গেছে ইন্ডিয়াতে, বউ বাচ্চা চলে গেছে লন্ডনে, কিন্তু নেতা যাবার লেগে ধরা খাচ্ছে জেলখানায়। তাহলে কি শান্তি যে আছে? লন্ডনে গিয়ে আর ভালো নাই, স্বামী আছে জেলখানায়, আমি আছি বালাখানায়। ওই জন্য নবী বলতেছে, তুমি যেখানে, তোমার বউ বাচ্চা সেখানে কোরআন পড়ো, আমি তোমাদের পরিবার সহ জান্নাতে দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। কি করলে জান্নাতে দিবে? বলেন কোরআন পড়লে। বলেন কি করলে? এখন পড়া মানে কি? পবিত্র কোরআন হাদিস গবেষণা করে আমি দেখেছি, পড়ার অর্থ হলো 3টি। কয়টি? একটা হলো করা, একটা হলো রতালা, আর একটা হলো তেলাওয়া। 3টি ছাড়া কোনো অর্থ নাই। এই বাচ্চারা তারা হইচই করে, এটা কি ভাই? এখানে কি এই বয়সে বাচ্চারা যদি এখানে হইচই করে, এদেরকে যদি না থামান, এরাই তো বড় হলে পারে সুকানপুকুর কলেজে গিয়ে মিছিল করবে, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। মানে যেগুলো আছে ওগুলো মাল তো সব চলেই গেছে, 1 টাকাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে এই সারিয়াকান্দি সোনাতলায় যতদিন পর্যন্ত নমরুদ জীবিত ছিল, মরার দিন পর্যন্ত কোন আলিমকে মাহফিল করতে দেয় নাই। বেঈমান চলে গিয়েছিল, তার উত্তরসূরি আবু লাহাবের বইয়ের মতো ফেরাউনের নানিকে রেখে গিয়েছিল। মারা যাওয়া পর্যন্ত স্বামীর আদর্শ রেখে এই এলাকায় শাহাদারা মান্নান কোন আলেমকে ঢুকতে দেয় নাই। আজকে তাকিয়ে দেখো, আজকে এই মাটি প্রমাণ করতেছে জালেম নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের কথা বাংলাদেশে চলবে, কোন নব্য ফেরাউনকে আর আমরা দাঁড়াতে দিব না। ধরে বলেন কথা ঠিক? খেয়াল করেন। তাহলে বলেন তো, পড়ার অর্থ কয়টি? কথা বলতে হবে, কয়টি? 4টে জিনিস ছাড়া পড়া হয় না। পড়তে হলে 4টে জিনিস লাগে। কয়টা? আপনাদের বলতে কিন্তু কোরআন তাফসীর শুনতে এসেছেন বাবা, ভালো করে বুঝবেন। 4টে জিনিস ছাড়া পড়া হয় না। ইজাব কবুল ছাড়া যেমন বিয়ে হয় না, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, 4টে জিনিস ছাড়া পড়া হয়। প্রথম নম্বর হলো, কোরআন পড়তে হলে, জান্নাতে যেতে হলে আপনাকে কোরআন পড়তে হবে শুদ্ধ করে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, এই কোরআন তোমাদেরকে পড়তে হবে শুদ্ধ করে, এক, যদি জান্নাতে কোরআন দিয়ে যেতে চান। 2 নম্বর হলো, এই কোরআনের অর্থ বোঝা লাগবে। কি বোঝা লাগবে? অর্থ না বুঝে কোরআন পড়ে কোনো লাভ আছে? প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনের সূরা কমার 17 নম্বর আয়াত। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন এই কোরআন আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তোমাদের ভিতরে কেউ আছো কি কোরআন পড়বে? আমি আল্লাহ তাদেরকে কোরআন বোঝার সুযোগ দিব। সুবহানাল্লাহ বলেন। এ ভাই কোরআন না বুঝে পড়লে কি হয়? মনে করেন আপনাদের দিকে একটা গ্রামের বাজার আছে, ওই বাজারে একটা মসজিদ আছে, প্রত্যেক দিন ওই মসজিদে ইমাম মুয়াজ্জিন নাই, খালি একজনই আযান দেয়, একজনই ঝাড় দেয়। ওই মসজিদ মূলত হাটের দিন নামাজ হয়। হাটের দিন বুঝেন না? তো ওই মসজিদে মনে করেন যে হুজুর নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া একটাই করে, রব্বানা আতিনা, এরপরে একটা দোয়া পড়ে রব্বি হাবলি মিনাস সলিহিন, কিন্তু এর অর্থ জানে না। একদিন ওই রাস্তা দিয়ে মাদ্রাসায় যায়, তরফ সপ্তাহ যাওয়ার সময় আবু তাহের ভাই মাঝে মাঝে ওই মসজিদে নামাজ পড়ে। একদিন নামাজের পরে দেখতেছে আসর পরে ওই হুজুরে বলতেছে, আচ্ছা ভাই আপনার বেতন কত? বলতেছে ভাই বেতনের কথা কয়েন না, আগে ছিল 4000, মাস 2 হলে বেড়ে দিছে 1000, এখন 5000 পাই। তাহলে আপনার 5000 বেতন, সংসার চলে? কয় ভাই খুব কষ্ট হয়। তাহলে আপনার সংসার কষ্ট হয়, সন্তান কয়টা? বলতেছে ভাই আমার সন্তান হলো মোট 4টা, 3টা ছিল আর মাসখানেক আগে আরেকটা হয়েছে। তো বলতেছে আপনার সংসার চলে না, বেতন 5000, তা না হয় বুঝলাম, আপনি যে নামাজের পরে যে কয়দিন আপনার পাশে নামাজ পড়ছি মোনাজাতে আপনি একই দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, তাহলে আপনার জীবন চলে না, সন্তান বেশি, তাও তো আপনি দোয়া করলেন আসরের সময় আল্লাহ তুমি আমাকে আরেকটা সন্তান দাও। আরে ভাই যেটা পড়লেন ওটা তোমাদের জাতির পিতা পড়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান নাই, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। তাহলে তার নাই জন্য দোয়া করছে, তা আপনার বেশি হয়ে গেছে তাও এই দোয়া করতেছেন। তাহলে আপনি দোয়া করেন আল্লাহ কবুল করে, যতই চেষ্টা করেন আবার হয়। দোয়া করলে তো হবি, যতই পদ্ধতি নেন। ওই হুজুর তখন জিবাত কামড় দিয়ে করছে, ভাই আমি জানি না আল্লাহর কসম, যদি জাননি এই আরবির অর্থ হলো ছয়লুহ, তাহলে আমি আরো 3 বছর আগে দোয়া বাদ দুনি। তাহলে না বুঝে পরে কোনো লাভ আছে? তাহলে আপনারা মুখস্থ করেন, কোরআন পড়তে হলে 1 নম্বর শর্ত শুদ্ধ করে, কি করে বলেন? 2 নম্বর অর্থ বুঝে, 2 নম্বর কি অর্থ বুঝে, আর 3 নম্বর শব্দের অর্থ হলো পড়তে হবে আপনাকে নিজের জীবনে আমল করার জন্য। কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল করতে হবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক সূরা তাহার 124-এ বলতেছেন, শোনো বান্দা, যদি কেউ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমল না করে, আমি আল্লাহ তাকে 4টা বিপদে ফেলাবো। আল্লাহর কসম, আপনাদের সারিয়া কান্দের সোনাতলার সাথে মিলে যাবে। দেখেন, যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ বলছে তাদের বিপদ হবে কয়টি। কি করলে? কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে। যেমন আজকের মাহফিলে এই গ্রামের যারা আসেনি ওরা কিন্তু মুখ ফিরিয়ে নিছে, ও আজ হয় হোক জামু না, মুখ ফিরে নিল। এদেরকে আল্লাহ 4টা বিপদে কালকেও ফালাবার পারে, 3 মাস পরেও ফালাবার পারে, কিন্তু পড়বি। লিখে নেন, 100 হয় ওটা, 100 হাসু খালির দই সেই সাত লাগবি সাত। 4 নম্বরের 4টার ভিতরে 1ম নম্বর হলো তাদের সম্পদে কোনো বরকত থাকবে না। তাদের সম্পদে কি থাকবে না? যতই কামাই করুক তাও দেখবেন হাট করার পয়সা পাচ্ছে না, থাকবে না। প্রমাণ কি? আমাদের বাংলাদেশে গত 17 বছর যারা রাষ্ট্র চালিয়েছে, আপনি কি জানেন 11টা ব্যাংকে ইচ্ছা করলে টাকা তোলা যায় না, নিজের টাকায় তুলতে পারবেন না। আপনি ব্যাংকে যা বলবেন ভাই আমার 50,000 টাকা দেন, সোনাতলা ব্যাংকে ম্যানেজার বলবে ভাই 10,000 টাকার বেশি দিতে পারবো না। কেন? আমার টাকা আমাকে দিবেন। বলে ভাই মাপ চাই, টাকা নাই ভাই, সব টাকা দিল্লিতে চলে গেছে। তাহলে এত টাকা কামাই করলো, তারপরে কিন্তু নাই ব্যাংকের টাকা চুরি করতে হয়েছে। গত 16 বছরের দাজ্জাল তাণ্ডবেরা এরা গরিবের বিধবা কাট করে দিয়েছে, তাও টাকা নিয়েছে। কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছে, সেখানেও টাকা নিয়েছে। এত কিছু করার পরে বরকত নাই। মূলত ওদের দোষ না, কামাই করেছে অনেক কিন্তু বরকত রাখেনি। তিনি হলেন আমার আল্লাহ। আর মসজিদের ইমাম যিনি, এই গ্রামের মসজিদের হুজুরকে সর্বোচ্চ বেতন দেন 10,000 টাকা।
এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না মসজিদের ইমাম টাকার জন্য সুদের ব্যবসা করেছে, কোনো প্রমাণ নেই। কারণ হলো আমার আল্লাহ তাআলা এই 10,000 টাকার ভিতরে ভরপুর বরকত দান করেছে। বরকত মানে কি আপনাদের বুঝাই দিই, তাহলে বুঝবেন বরকত কাকে বলে। আচ্ছা, আপনাদের এই সোনাতলায় কুকুরের বাচ্চা হয় কয়টা করে? 4, 5টা, 6টা। আমাদের বাড়ি সিংড়া, আমাদের দিকে 8-10টা হয়। কুকুরের বাচ্চা যদি গড়ে ধরেন 7টা করে হয়। এবার বলেন তো গরুর বাচ্চা বাছুর কয়টা হয়? যদি 2টা হয় তাহলে কিন্তু মানুষ দেখতে দেয় কোন গরু বারে, দেখে আসি বারে। তাহলে গরু দেয় 1টা, কুত্তা দেয় 7টা। তারপরে বলেন তো এত গরু কম হয়? প্রত্যেক হাটে কিন্তু গরু জবা হয়। এমন কোন মাহফিল নাই যে মাহফিলে গিয়ে গরুর গোস্ত পাইলাম না। মাহফিলে গরু, হোটেলে গরু, মেলাতে গরু, সব জায়গায় গরু। কুরবানিতে তো গরুর ছড়াছড়ি। তাহলে এত গরু খাওয়ার পরেও হয় একটা করে, খায় এত বেশি, তারপর প্রত্যেকটা বাড়িতে গরু আছেই। আর কুকুর হয় 7টা করে, কেউ খায় না। তারপরে সব কুত্তা যদি বাঁচত, কুকুরের অত্যাচারে মানুষ কিন্তু হাঁটতে পারতো না। তাহলে হয় এত কুত্তা যায় কোন জায়গায়? এর নাম হলো বরকত। কামাই করে বেশি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর বছর 2 যদি যায়, এই নেতাদেরকে ভিক্ষা করে খাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না? কোরআনের বিরোধিতা করবেন, ভিক্ষা করার জন্য একটা থাল আর একটা পাঞ্জাবি রেডি করে দিয়ে। 2 নম্বর কি, আমি গল্প করতেছি না, কোরআন বলতেছি। আরাদা শব্দের অর্থ দঙ্কা, শব্দের অর্থ ইবনে কাসির আছে। কোন মানুষ যদি কোরআনের বিরোধিতা করে, ওই মানুষটা যখন মারা যাবে তখন ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত, যখন মারা যাবে আল্লাহ তাকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করবে। 3 নম্বর কি? 3 নম্বর হলো দুনিয়াতে যে সম্পদ থাকবে ওই সম্পদ কিন্তু আল্লাহ ভোগ করতে দিবে না। ভোগ মানে কি? ভোগ মানে কি? ভোগ মানে হলো একটা বরকত আর একটা হলো ভোগ। দুটার পার্থক্য এই দিক তাকান। ভোগ হলো যেটুকু আছে, বরকতের পরে তো কিছু থাকবেই, থাকে না? মনে করেন আপনার জমিতে মানে মাছ মারতেছেন, খলিতে নিচে কানা মাছ মারলেন 50টা, চলে গেছে 45টা, 5টা আছে। তার মানে বরকত 45টা গেল, 5টা কিন্তু থাকবে। আল্লাহ বলে ওই 5টাও আমি ভোগ করতে দিব না। দেখেন কত কঠিন। কোরআন বলতেছে ভাই মিলে গেছে। দেখেন ভোগ যে করতে দেয় না তার প্রমাণ পাইছিলাম বছর 5 আগে জামালপুরে। আপনাদের বাড়ির পাশেই তো জামালপুর, সারেকান্দি পাড়ি দিলেই জামালপুর শহরে মাহফিল করে আসলাম। তুলসীপুরে আমি গত 27 তারিখে 3 দিন ব্যাপী সম্মেলনের শেষের দিনে প্রধান বক্তা ছিলাম। 5 বছর আগে আমি গেলাম জামালপুরে। ওই সময় ওই এলাকার এমপি ছিল, ওই এলাকার মন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি মন্ত্রী, ফুল মন্ত্রী, বিরাট পাওয়ার। মাহফিলে গিয়ে দেখি পুলিশ মাহফিলে বসে আছে। আমি বক্তা স্টেজে উঠতেছি, তা আমাকে চেক করে মোবাইল নিয়ে তারপর উঠতে দিছে। একটু পরে যে মন্ত্রী আসবে, বিরাট আয়োজন, খাওয়া দাওয়ার এলাহি কায়দার। আমি খেয়াল করে দেখলাম যখন আমাকে নিয়ে স্টেজে ওঠার আগে খেতে গেল, তখন মন্ত্রী মহোদয় আসলেন। মন্ত্রী আসার কারণে এমপি এসেছে, এডিসি এসেছে, ডিসি এসেছে, এডিশনাল এসপি, এসপি, আর পাতি নেতাকে তো হিসাবই নাই। বহুজন যখন আসলো, আমি খেয়াল করে দেখলাম খাবার দিয়েছে মন্ত্রী, এমপি, এসপি, ডিসি, আর আমরা মাত্র 3 জন। আমি, আমার গাড়ির ড্রাইভার, আর আমার সাথে একটা লোক থাকে, ওই লোকটা আছে। 3 জন মিলে যখন গেলাম, সর্বপ্রথম মন্ত্রীকে বলতেছে, স্যার যমুনা নদী থেকে আপনার জন্য ব্যবস্থা করছে, আপনি আসেন না? কি বলতেছে? বিরাট একটা চিতল মাছ, কাতল মাছ, রুই মাছ, বোয়াল মাছ, মানে মাছ যত প্রকার সব মাছ। তারপরে গোস্তের আইটেম যত হয় সব গোস্ত, মিষ্টির আইটেম যত হয়, পোড়াবাড়ির মিষ্টি, চমচম, টাঙ্গাইল, সব। আমি নিজে প্রমাণ। মন্ত্রীর কাছে যখন নিল, মন্ত্রী নিজে বলতেছে, ভাই যে কয়টা মাছের আইটেম দেখতেছো একটাও আমার চলবে না। কেন? বলতেছে তোমরা শোনোনি, গত বছর আমি ভেলোরে গিয়ে হার্ট মানে সার্জারি করেছি, ওপেন হার্ট সার্জারি, আমার একটাও চলবে না, একটাও না। গোস্ত যতগুলো গোস্ত বললো, সত্যি বিশ্বাস করেন একটা গোস্ত চললো না। বলতেছে গোস্ত খেলে হার্টের সমস্যা হয় না, কিন্তু প্রেশার বাড়ে, গোস্ত চলবে না। মিষ্টি খান, বলতেছে মিষ্টি খেলে অন্য সমস্যা হয় না, কিন্তু ডায়াবেটিস বাড়ে। একটা খাবার খালো না। সর্বশেষ বললো কি খাবেন? বলতেছে আমি বক্তব্য দিয়ে যাওয়ার সময় খাবো, তোমরা 2টা রুটি রেডি করো আর ফুলকপি অথবা মূলা ভাজো তেল ছাড়া। হাই রে,
এত কামাই করলেন, মূলা খায়া সর্দির রান্না। আমি নিজে দেখলাম মন্ত্রীর মতো এসপি বলতেছে আমারও চলবে না। তা আমার সাথে যে লোকটা যায়, আজকে আসে নাই, বিশাল দেহ, ওকে আমি বললাম রমজান নাম, আমার শ্বশুরের সাথেও থাকে। তা আমি রমজানকে বললাম, ভাই আপনার কি খবর, চলবি না? রমজান বলতেছেন, মাথা নিচু করে বলতেছে, চলবি না, খালি দিয়ে দেখো, খালি দিয়ে দেখ। তার মানে কি বুঝলেন? ওদের কামাই করাবে, মাগার মূলা ছাড়া আল্লাহ ঢুকাবি না। আর হুজুরের কামাই নাই, কিন্তু আল্লাহ ওদের জন্য রান্না হবি, আর হুজুর যায় খাবি। জোরে বলেন কথা ঠিক ঠিক। চতুর্থ নম্বর হলো, যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তাদের জিল্লতির সাথে মৃত্যু দিবে। জিল্লতি মানে কি? বউ বাচ্চা এখন আছে কিন্তু বাড়িতে আসতে পারতেছে না, পারতেছে, এর নাম হলো জিল্লতি। নিজের বউ স্বামীকে পাচ্ছে না, একটা তুলা রাশি লোক দিয়ে বাটি চালান দিয়ে কিন্তু নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। জিল্লতি, ধরা পড়লে মানুষ ছিছি করতেছে, পেশাব করে দিচ্ছে গায়ে, একমাত্র অপরাধ কোরআনের বিরোধিতা করা। করে বলেন কথা ঠিক করে। আমার বন্ধুগণ, এবার টানা আওয়াজ শোনেন। আমার কাছে একজন চিঠি লেখা দিয়েছে, হুজুর আপনার কণ্ঠে আপনার আলোচনা শুনতে চাই না, আপনার শ্বশুরের আলোচনা শুনতে চাই, ওনার সুরে আপনি একটু ওয়াজ করবেন। আমি এইবার আপনাদেরকে শোনাবো, ভালো একটা ঘটনা শুনবেন। কোন দেশের সংবিধান যদি আল্লাহর কোরআন হয়, আর কোন দেশের নেতা শ্রোতা প্রজা সবাই যদি কোরআনের আইন মেনে নেয়, আপনারা বলেন তো তাহলে দেশটা ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন কেমন হয়? বুঝানোর জন্য আপনাদের সামনে আধা ঘন্টা এমন একটা আলোচনা করব বন্ধু, যে আলোচনা শুনলে আপনি কোরআনের শাসন নিজের চোখে দেখতে পারবেন। বোঝানোর জন্য একজন খলিফার নাম বলছি, তিনি হলেন এখন থেকে ১৫০০ বছর আগে মদিনার খলিফা রাষ্ট্রপতি যিনি ছিলেন। নবীর প্রত্যেকটা সাহাবী কিন্তু জান্নাতি, এটাকে আপনাদের বিশ্বাস হয় না? নবী বলেছেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো, তারা কিন্তু নিষ্পাপ। এই নবীর সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ ১০ জনকে বলা হয় কিন্তু আশারায়ে মুবাশশারা, শ্রেষ্ঠ ১০ জন। এই ১০ জনের ভিতরে নবীর জান্নাতি ৪ জনকে বলা হয় শ্রেষ্ঠ ৪ জন। এই ৪ এর ভিতরে আবার নবীর দ্বিতীয় নম্বর সাহাবী, নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আপনারা বলেন নবীর জান্নাতি সাহাবীর ভিতরে ১ নম্বর সাহাবীর নাম কি? আলহামদুলিল্লাহ। ২ নম্বরের নাম কি? আপনারা পারেন না কে? আপনারা জুমার নামাজ পড়েন না? তাহলে জুমার নামাজের সানি খুতবার ভিতরে কিন্তু নাম বলে নাকি? আপনারা লাঠিলে মারেন, লাঠি পাঠি না লাঠি ছাড়াই তো হয়? আরে বাবা, কিছু মসজিদ ইমাম এমন লাঠিলে আসে, ওই ভয় মসজিদে মুসল্লি হয় না, নাই লাঠি পাঠি নাই। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো ৪টা সাহাবীর নাম বলবো হাদিস অনুযায়ী। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। তাহলে বলেন তো হযরত ওমর কিন্তু দ্বিতীয় নম্বর। কত নম্বর? আপনারা বলবেন হুজুর কিসের ভিত্তিতে ২ নম্বর আর ৩ নম্বর? আমার নবী বলেছে আমার প্রত্যেকটা সাহাবী কিন্তু ১ নম্বর, এক একজন এক এক দিক থেকে কিন্তু ১ নম্বর। আমার আবু বকর ধৈর্যের দিক থেকে ১ নম্বর, আমার ওমর সাহসিকতার দিক থেকে ১ নম্বর, আমার ওসমান হলো দানের দিক থেকে ১ নম্বর, আর আমার আলী জ্ঞানের দিক থেকে ১ নম্বর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন ক্ষমতায় আসলেন, মাত্র ১০ বছর উনি চেয়ারে ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। এই ১০ বছরের ভিতরে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয়, বরং আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে পুরো পৃথিবীর অর্ধজাহানের খলিফা বানিয়েছে। ১০ বছরের ভিতরে হযরত ওমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি হয়েছিল। অর্ধ পৃথিবী মানে কি? এখান থেকে ওই যে প্রেম যমুনার ঘাট, সেটি থেকে পাকুল্লা হয় চরপাড়া, এইটুক নাকি? অর্ধ পৃথিবী মানে বাংলাদেশের মতো ৯৬টা রাষ্ট্র। কয়টা? তাহলে এই টুপি মাথার দিয়ে যদি এত বড় রাষ্ট্র চালাবার পারে, তো বাংলাদেশের মতো ফকিন্নি রাষ্ট্র হুজুরা চালাবার পারবি না? কি কথা বলে? বাংলাদেশের কিছু তেল তেলা গোয়েন্দার বলতেছে হুজুরকে কাম এগলা না,
আমরা হুজুর করে থুসে খালি মসজিদের ভিতর থাকবি। এজন্য তাদের বক্তব্য হলো, যে হুজুরের নাই গতি সে করবে ইমামতি, সে করবে ইমামতি নয়, আগামীর স্লোগান হবে যে হুজুরের আছে গতি সে করছে ইমামতি, আর এখন তাই হবে রাষ্ট্রপতি। জোরে বলেন কথা ঠিক? বিশ্বাস হয় না? আমার পাশে আমার বন্ধুকে দেখতেছেন, দোয়া করেন। আমার নিজের ইউনিয়নে যে কয়েকজন নেতা, এতদিন খবর আসছিল না, এখন ফ্রিজ থেকে বাইর করে এখন তাকে গরমে থাকা যাচ্ছে না, সব নেতার ভিতরে সম্ভাবনা দেখা যাচ্ছে আমার এই বন্ধু আল্লাহকে কবুল করবে ইনশাআল্লাহ। সকল দিকেই আলেমদের এখন জনজোয়ার শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর 4টা কাম করার জন্য জনপ্রিয়তা পাইছিল বন্ধু, 4টে। 1 নাম্বার, ক্ষমতায় গিয়ে বলছে নামাজ বাধ্যতামূলক, যাকাত দেওয়া লাগবে হিসাব করে, সৎ কাজ করা লাগবে, অন্যায় করা যাবে না। সূরা হজর 41 নম্বর আয়াত পাশ করেছে। অন্যায় না করলে কি হবে? 2 মিনিট বলি রাষ্ট্র শক্তি কত কঠিন। আপনারা মন খারাপ করতেছেন? গত বছর আমি আব্দুল বারী রশিদের মাহফিল 31 ডিসেম্বর, বছরের শেষ রাত আমার মাহফিল বাতিল হয়ে গেছিল। চাপাই মাহফিল ছিল, ইউনো সন্ধ্যার আগে বন্ধ করে দিয়েছে, হবে না। ওসি গিয়ে লোক পাঠা বন্ধ করে দিয়েছে, দেয়নি। আপনাদের পাশে যাইগুলি মনে নেই আপনাদের? মুফতি আমির হামজার আমাকে নিয়ে কি তাণ্ডব চালালো। ওয়াজের পরে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে থানায়, আমাদের তো পাইলই না। আমি আর আমির হামজা ভাই কি বিপদ ভাই, পাতারের মধ্যে দৌড়। ওই সময় আমাদের 2টা গাড়ি নিয়ে গিয়ে মামলা দিবে, হামলা দিবে। নাম ছিল ওসি আবুল কালাম আজাদ, বাস্তবে আজাদ ছিল না, নাম ছিল আবুল কালাম আজাদ। গত 15 বছর থানায় লেখা ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, কিন্তু তাদের আইন ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ ছিল জানোয়ার। আমাদেরকে, আমার লোকজনকে নিয়ে গিয়ে টর্চার করেছিল। গত কয়েকদিন আগে ওই ওয়াজা পুলিশ, তার নামে বিভাগীয় মামলা হয়ে গেছে, এখন সে কক্সবাজারে আছে। আমির হামজার কাছে এসে একবার পা ধরে, একবার ঠ্যাং ধরে, একবার হুজুর কয়, একবার আব্বা কয়, কি ব্যাপার। পরে উনি যখন বললে এই অবস্থা, আমাদের 2টা গাড়িতে নিয়ে টাকা, প্রায় লক্ষাধিক টাকা নিয়ে তারপরে ছেড়ে দিয়েছিল। আমির হামজা সাহেব বলতেছে ঠিক আছে মাফ করে দিলাম। আমি বললাম মাফ করবেন আপনি, আর টাকা আমি আব্দুল বারী রশিদি দিয়েছি, 1টা টাকা যদি কম হয় আমি মাফ করব না। পরে আমার টাকা বুঝে দিয়ে 10,000 টাকারও বেশি লিখি। শালা তোরা মেলা খাচ্ছ, তোদের থেকে এবার খাওয়া লাগবে। 4টা আইন করেছিল হযরত ওমর। কেন? গতবার 31 তারিখে ডিসেম্বরে আমার মাহফিল বন্ধ করে দিল। চোখে পানি নিয়ে থানার ওসিকে ফোন দিলাম, গোমস্তাপুর থানা চাপায়। ওসি সাহেব কেন বন্ধ করলেন? ওসি বলতেছে হুজুর আজকে হলো 31st নাইট উদযাপন হবে রাতের বেলায়, নতুন বছর যে বরণ করা লাগবে, পরের দিন 1 জানুয়ারি, এজন্য মাহফিল হবে না। একটা রাত ছেলে পেলে নাচ গান করবে, ইসলাম তো আনন্দ চায়, এক রাত আপনারা নাচ গান করবেন, কি হবে? ফতুয়া দিচ্ছে। আমরা চোখে পানি নিয়ে ফিরে এসেছি, আল্লাহ রহমত। এই বছর সবাই আলেম হতে পারেনি। উপদেষ্টার ভিতরে শুধু একটা হুজুর ঢোকার কারণে, ধর্ম উপদেষ্টা আফামা খালিদ একজন হুজুর থাকার কারণে, শহীদ আবু সাইদের পবিত্র রক্তের কারণেই নতুন সিদ্ধান্ত দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই বছর 2 দিন পরে 1 জানুয়ারি হবে 31st নাইট, নতুন বছর হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে উপদেষ্টা নিয়ম করেছে 5টা বাধ্যতামূলক আইন করেছে এই বছর। 1 নম্বর হলো, আগের রাতে কোনো নাচ গান ড্যান্স যাত্রা যদি চলে তাহলে তাকে গ্রেপ্তার করে আইনে আনতে হবে, যেটা গত 17 বছর হয়নি। তাহলে এক হুজুর ঢোকার কারণে যদি বিল হয়, বিশ্বাস করেন বাংলাদেশে সবাই যদি রাষ্ট্র কোরআন দিয়ে চলে, বাংলাদেশের দরজা খুলে তোমার ঘুমাবেন, কোন চোর চুরি করতে পারবে না, ধরা পড়লে হাত কাটা যাবে। এর নাম হলো কোরআন। ধরে বলেন কথা ঠিক? 2 নম্বর উনি আইন করেছে, যদি এই কয়েকদিন শুধু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যেন আপনাদের আবার মিছে মানে অন্যকে মনে না হয় যে হুজুর কি বলতেছে। 2 নম্বর হলো এই যে দেখেন, এত দ্বারা জনসাধারণের অবগতির জন্য জানা যাচ্ছে 31 ডিসেম্বর 31st নাইট এবং মানে কি বলে খ্রিস্ট নববর্ষ 2025 উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেখেন আজকে আমি পেয়েছি চিঠি, আমার কাছেও দিয়েছে। 1 নম্বর হলো 31st নাইটকে কেন্দ্র করে 31 তারিখ রাতে সন্ধ্যা 6টার পরে উন্মুক্ত স্থানে খোলা জায়গায় কোন ধরনের গান বাজনা অনুষ্ঠান করা যাবে না। আপনাদের দিকে যদি কোনো ছেলে করে, খালি 3টা 9-9 ফোন দিবেন, দেখবেন কি হয়।
দ্বিতীয় নম্বর হলো পিকআপ ভ্যান অথবা অন্য কোনো যানবাহনে ভ্যান নিয়ে মানে কি বলে বিভিন্ন ট্রাকে ডিজে বাহিনী বাড়ায়। ডিজের বাহিনী বলতেছে কোনো গানে উচ্চ বাদ্যযন্ত্র বাজানো যাবে না, উচ্চ স্বরে গাড়ির হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো যাবে না। 3 নম্বর হলো 31 নাইট এবং খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে পটকা, আতশবাজি, আগুন দ্বারা পরিচালিত কোনো কিছু সম্পূর্ণ নিষিদ্ধ। 4 নম্বর খ্রিস্ট নববর্ষকে কেন্দ্র করে ব্রিজ, ফ্লাইওভারে কনসার্ট, নাচ গানের আয়োজন করা যাবে না। 5 নম্বর সকল ধরনের উশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে হবে। আপনাদের আর কিছুই করা লাগবে না, খালি ফোন দিবেন 999-এ, পুলিশ আসবে না, পুলিশ আসলে 500 টাকা দিলেই মিটে যাবে। কিন্তু এখন আসবে সেনাবাহিনী। এখন কি সেনাবাহিনী খিলাবার পারবেন? সেনাবাহিনীর মার হচ্ছে খালি পাছায়, খালি কোথায়? গোপালগঞ্জের মাঠ দেখেননি কি সাহস! আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার কারণে জালেম বিদায় নিল, অথচ সেখানে মিছিল করতেছে। আবার আসবে ফিরে, যে কোনো সময় চট করে ধরবো ঘিরে। সেনাবাহিনী গিয়ে এমন পিটন দিল, আমির হামজা গত কয়েকদিন আগে বগুড়ার এক মাহফিলে বলল, মিছিল যখন গোপালগঞ্জে করেছে পুলিশ আর আর্মি এমন পিটন দিয়েছে সবার অবস্থা খারাপ। 5 তারিখের পরে গোপালগঞ্জ থেকে যেগুলো গাড়ি ঢাকা গিয়েছে, ঢাকার কোচ গোপালগঞ্জ টু ঢাকা পদ্মা সেতু দিয়ে, তারা নিয়ম করেছিল গোপালগঞ্জ থেকে যারা ঢাকা যাবে তারা বসে গেলে ভাড়া 400 আর দাঁড়ায় থেকে গেলে ভাড়া 1000। কি বুঝলেন? বসে গেলে 400 আর খাড়ায় থেকে গেলে 1000। কেন? কারণ যে পিটন দিছে পাঁচাত বসবার পারতেছে না, খালি লাল মানে বসলেই লাগে, খাড়ায় থেকে দেন ভাড়া 600 বেশি দিন। এজন্য আমরা নিয়ম করব এই বছর থেকে কোন অন্যায় আর আমরা মানবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ এবার খেয়াল করে শুনেন, আমিরুল মুমিনিন ওমর যখন ক্ষমতায় গেলেন, একদিন হযরত ওমর চোখ বন্ধ করে বলতেছে, দেখি তো অর্ধ পৃথিবী এখনো তো ইসলামের বাহিরে আছে, অর্ধ পৃথিবী এখনো কোরআনের বাহিরে আছে। আমি ওমর দেখতে চাই কোরআনের বিরোধিতা এখন আবার কে করে। ও মুসলমান, একটা সুন্দর ঘটনা বলবো, আমার চোখের দিকে তাকাবেন, ইনশাআল্লাহ খোরাক হবে। হযরত ওমর তখন খেয়াল করে দেখলেন এখনো 2টা রাষ্ট্র ডাইরেক্ট আল্লাহর নবীকে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন, ডাইরেক্ট ইসলামকে কিন্তু কটূক্তি করে। ওই 2টা রাষ্ট্রের একটা রাষ্ট্রের নাম হলো রোম দেশ, আরেকটা দেশের নাম হলো পারস্য। নাম শুনেননি? রোম, পারস্য। রোমের প্রধানমন্ত্রীর নাম ছিল কায়সার, পুরা খ্রিস্টান। খ্রিস্টান মারাত্মক, কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, যেমন আমেরিকা। ইহুদি বন্ধু হতে পারে না, যেমন হলো ইসরায়েল। আর কোন হিন্দু মুসলমানের বন্ধু হতে পারবে না, তার প্রমাণ হলো ইন্ডিয়া। আমিরুল মুমিনিন রোমের প্রেসিডেন্ট কায়সারকে চিঠি দিলেন। হযরত ওমর তখন চিঠি দিয়ে বলতেছে, ও রোমের প্রেসিডেন্ট কায়সার ভাই, তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি খ্রিস্টান, তোমার সঙ্গে আমার কোনো মারামারি নাই, কিন্তু আমি ওমর তোমাকে বলতেছি বন্ধু, এতদিন পর্যন্ত তোমাদের দেশের নাম ছিল রোম দেশ, কিন্তু এখন তাকায় দেখো পৃথিবীর অর্ধ পৃথিবীতে মুসলমানের কোরআনের আইন চালু হয়েছে। তুমি যদি ওই দেশে থাকতে চাও আমার কোনো বাধা নাই, কোনো বিরোধিতা নাই, কিন্তু ওই দেশের ক্ষমতায় থাকতে হলে তোমাকে 2টা শর্ত মেনে থাকতে হবে। 1 নম্বর শর্ত, তোমাকে অবশ্যই মুসলমান হওয়া লাগবে, আসলিম তাসলিম, তোমাকে মুসলমান হতে হবে। আর 2 নম্বর শর্ত হলো তোমাকে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে। এই 2টা শর্ত যদি তুমি মানতে পারো তুমি কায়সার অবশ্যই ক্ষমতায় থাকবে, বাধা নাই। আর এই 2টা শর্ত যদি তুমি মেনে না চলো, তুমি মুসলমান না হলে কিন্তু আমি ওমর ঘোষণা দিচ্ছি, তোমাকে সময় দিলাম 15 দিন। 15 দিনের ভিতরে তুমি যদি মুসলমান না হও, 15 দিন পর হয় তুমি থাকবে, না হলে আমরা থাকবো। তুমি ক্ষমতায় থাকো, তুমি থাকো, কিন্তু শর্ত হলো মুসলমান হয়ে থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। তুমি থাকো, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে, তাহলে তোমাকে থাকতে দেব। আমাদের বাংলাদেশে কিন্তু তাই ছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে তাকান তো, আমরা হুজুররা কি কোন রাজনীতি করছিলাম ভাই? আমাদের কথা ছিল বাংলাদেশে থাকতে হলে কোরআনকে সম্মান দিয়ে থাকতে হবে। হিন্দুদের পূজাতে বাধা নাই, খ্রিস্টানদের অনুষ্ঠানে বাধা নাই, মুসলমানদের মাহফিলে বাধা ছিল। এই জন্য আল্লাহ সহ্য করে
মন খারাপ করলেন। আমিরুল মুমিনিন ওমর যখন বললেন তোমাকে সময় দিলাম 15 দিন, রোমের প্রেসিডেন্ট কায়সার তখন পাল্টা চিঠি লিখে বলতেছে, ওমর রে, তুমি শুধু খ্রিস্টানদের নাম শুনেছ কিন্তু ক্ষমতা চিনোনি। আমি কায়সার তোমাকে সময় দিলাম মাত্র 7 দিন, 1 সপ্তাহ। এই 7 দিনের ভিতরে তুমি ওমর যদি সাহাবীদেরকে নিয়ে তোমার দলবল সহ যদি মুসলমান থেকে খ্রিস্টান না হও, আমি খ্রিস্টান তোমাকে চ্যালেঞ্জ করলাম, 7 দিন পর হয় তোমরা মুসলমান থাকবে, না হয় আমরা খ্রিস্টান থাকবো। তাহলে আমরা ওদেরকে মুসলমান হওয়ার সময় দিলাম 15 দিন, আর ওরা 7 দিনের ভিতর আমাদের না হযরত ওমরকে খ্রিস্টান হবার বলতেছে। সাহস কি দেখছেন? হযরত ওমর তখন দেখলেন না, আর ভাব তো ভালো না। তখন হযরত ওমর বললেন 15 দিন না, 15 দিন পর অবরোধ কালকেই হবে। যেমন সিদ্ধান্ত ছিল 6 তারিখের অবরোধ 5 তারিখেই হবে। বুঝে গেছেন আপনারা? আমিরুল মুমিনিন ওমর তখন বললেন তোমরা কি করবে? প্রত্যেকটা সাহাবী তখন কাঁদতেছে আর বলে, আমিরুল মুমিনিন, এই কোরআনের জন্য নবী আমার তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, এই কোরআনের জন্য নবী 3 বছর জেল খেটেছে। আমিরুল মুমিনিন আপনি শুধু আমাদের সাথে থাকেন, আমরা প্রত্যেকটা সাহাবী কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমরা খ্রিস্টান হব না, বরং খ্রিস্টান কায়সারকে আমরা মুসলমান বানাবো। হযরত ওমর বলতেছেন তাহলে কিন্তু জিহাদ করা লাগবে। প্রত্যেকটা সাহাবী বলতেছে এখান থেকেই যাব। সুবহানাল্লাহ বলো, এখান থেকেই। আমিরুল মুমিনিন ওমর বললেন আলহামদুলিল্লাহ, চলো। অস্ত্র বলতে কিছু ছিল না, যাদের ঘোড়া ছিল তরবারি ছিল তারা সামনে গেছে ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে। যাদের ছিল তীর ধনুক তারা গেছে তীর ধনুক নিয়ে। আর যাদের কোনো কিছু নাই, শুধুমাত্র মাথার পাগড়ি মাথায় বেঁধে, মদিনায় কিন্তু খেজুরের বাগান বেশি, বড় বড় খেজুরের একটা করে ডাল ভেঙে নিয়ে ওমরের নেতৃত্বে যখন লিল্লাহে তাকবীর বলে রওনা দিয়েছে, আমার আল্লাহর ওয়াদা হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে জালেমের বিরুদ্ধে শুধুমাত্র ময়দানে নামতে পারো, তোমরা যতই ছোট হও না কেন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ কি করেনি? আব্রাহার বাচ্চা ভাঙতে এসেছিল হাতি নিয়ে। আপনার কি ভুলে গেছেন? সূরা ফিল পড়ে দেখেন, হাতি। আর কাবা শরীফের দায়িত্বে ছিল এইরকম একটা মুরব্বী, এইরকমই বুড়ো মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীর দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিব। আব্রাহার বাদশা এসে বলতেছে, মুরব্বী আপনার সরে যান। মুরব্বী বলতেছে কেন বাবা? বলতেছে আমরা কাবা শরীফ ভাঙতে এসেছি। আব্দুল মুত্তালিব বলতেছে বাবা এটা আল্লাহর ঘর, ভাঙো না। তখন বলতেছে মুরব্বী বেশি কথা বলো না, যাবার বলতেছি যাও, তাছাড়া কিন্তু খবর আছে। মুরব্বী তখন বস্তা টস্তা বাঁধলে বলতেছে আমি গেলাম বাবা, ঘর যার তাই রক্ষা করবে, আমি বেতনের চাকরি করে চলে গেলাম, বেতন না হয় বাদ দিয়ে দিলাম, এই মাসের টাকা নেবো না, গেলাম। আল্লাহ রক্ষা করে নাই। যখন আপনার বাচ্চা এসেছে শুধু হাতি আনিনি, আপনারা ভুল বুঝবেন না, শুধু হাতি কিন্তু আনেনি, বেছে বেছে বিশাল বড় বড় সুন্দর সুন্দর দামি হাতি আর তীর ধনুক অস্ত্র শস্ত্র একেবারে সমরাস্ত্র নিয়ে যখন এসেছে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে জিবরাইল তাকিয়ে দেখো তো আমার বাহিনীর ভিতরে সব থেকে ছোট বাহিনীর নাম কি? বলতেছে আল্লাহ যত বাহিনী তোমার আছে, তোমারও হাতি আছে, তোমারও সিংহ আছে, কিন্তু সব থেকে ছোট তার নাম হলো আবাবিল পাখি। চড়ুই পাখির চাইতে ছোট, দেখা দাঁড়ায় চুরুত চুরুত করে উড়ে বেড়ায়। মহান আল্লাহ তখন বলে আমি জালেমকে এমন ভাবে সাইজ করব, হাতির পরিবর্তে হাতি যদি দেই তাহলে বলবে হাতি মারছে, তেমন আশ্চর্যের বিষয় নাই। সেজন্য জালেমের আছে হাতি আর আমার আছে ছোট ছোট পাখি। আল্লাহ বলেন জিবরাইল রে ছোট ছোট পাখিকে তুই খবর দে, আবাবিল পাখিকে জিবরাইল যখন রেডি করেছে চুরুত চুরুত করে উড়ে যাবে। আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে ছোট ছোট সরিষার দানার মতো একটা করে পাথর
পাখির গায়ে দিয়েছে, মুখে দিয়েছে। আল্লাহ বলতেছে পাখি রে, প্রত্যেকটা হাতের মাথার উপরে শুধু সরিষার মতো পাথরটা ছাড়বি, আর প্রত্যেকটা পাখির ঠোঁটের সাথে একটা করে ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। পাখি যখন সরিষার দানার মতো পাথর ছাড়বে, ওই পাথরটা বড় করে দিয়ে তোমরা ফেরেশতা এমন ডাবা দিবা, প্রত্যেকটা সরিষার দানার সাথে হাতি যেন পিষে যায়। সে আল্লাহ আবার ক্ষমতা দেখা গেল কিন্তু 2024 সালের 5ই আগস্টে। একদিকে পুলিশ, অন্যদিকে র্যাব, অনেক কিছু গুলি। শুধু কি তাই, বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি 100 রাউন্ড করে গুলি করতো, তাও কিন্তু গুলি ফোরাতো না, এত প্রস্তুতি। আর আপনার এলাকার ছোট ছোট বাচ্চারা, ক্লাস 3-4 বাচ্চারা যখন রওনা দিছে, আমার আল্লাহ তাআলা শহীদ আবু সাইদের রক্তকে কবুল করে নিয়ে ছোট ছোট আবাবিল পাখির মতো ছোট মাজলুম বাচ্চাদের আঘাতে জালিম বিদায় নিয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেটি? চাইলো অধিকার, হয়ে গেল রাজাকার। আল্লাহ বানালো সরকার, বিদায় নিল স্বৈরাচার। কথা বলেন। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর বললেন চলো। বিশ্বাস করেন, আমি কিন্তু গল্প শোনাচ্ছি না, মাত্র কয়েকদিনের ভিতরে আমার আল্লাহ তাআলা রহম করে পৃথিবীর সব থেকে বড় ফেরাউন, সব থেকে বড় জালেমের নাম হলো কায়সার, নবীকে অকথ্য ভাষায় গালিগালা করতেছে বেঈমান। মাত্র কয়েকদিনের যুদ্ধের জিহাদের পরে ওই রোমের প্রেসিডেন্ট কায়সারকে দুনিয়া থেকে খতম করে দিয়া মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রোমের মতো একটা দেশকে আমার আল্লাহ তাআলা পুরোটাই মুসলমানদের দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রোমদের যখন হয়ে গেল, মুসলমানরা তখন বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন যদি না বের হতো তাহলে কি হতো? বের হওয়ার কারণেই কিন্তু আল্লাহ দিয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেটি? এ মুসলমান, কি শিখলেন? শিক্ষা হলো জালেম যত শক্তিশালী হোক, যেমন আমাদের ইন্ডিয়া শক্তিশালী হওয়ার কারণে আমাদেরকে মানুষই মনে করতেছে না। জোরে বলেন কথা ঠিক না বেটি? কিন্তু আমি আপনাদের কাছে শুনতে চাই, এই ইন্ডিয়া যদি, ভারত যদি আল্লাহ রাসূলকে নিয়ে কয়েকদিন আগে কটূক্তি করেছিল, নতুন বাংলাদেশে যদি আল্লাহর নবীকে নিয়ে যদি আমাদেরকে খাবার দিবে না, পেঁয়াজ দিচ্ছে না, বাংলাদেশ আলু ঢুকতে দিচ্ছে না, বাংলাদেশে আমাদেরকে চিকিৎসার জন্য ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দিয়েছে, সব যদি বন্ধ করে দেয়, আর বাংলাদেশের মানচিত্রের দিকে যদি চোখ তুলে তাকায়, সিদ্ধান্ত যদি নিতে হয় মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ, দলমত ভুলে গিয়ে ইন্ডিয়ার চোখ তুলে নেওয়ার জন্য যদি মীর মুগ্ধের মতো আবার রক্ত দিতে হয়, রাজি আছেন কিনা? রাজি আছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কি সাহস! ইন্ডিয়ার টিভিতে দেখেননি বক্তব্য দিচ্ছে কয় ভারত, বাংলাদেশ আমার। শোনেননি? এরা কিন্তু আপনারা খেয়াল করবেন আর যেন না হয়। আমিরুল মুমিনিন ওমর তখন বলেন আলহামদুলিল্লাহ, এই দেশটা আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছে। রে মুসলমান, তোমাদেরকে আমি ওমর তোমাদের বলতেছি, খেয়াল করে শোনো। গতকাল পর্যন্ত দেশটার নাম ছিল রোম দেশ, বুঝবেন? তাছাড়া কিন্তু ঘটনা ভুলে যাবেন। রোম দেশ, এই রোমের প্রেসিডেন্ট কিন্তু ছিল খ্রিস্টান খুবই খারাপ ছিল, কিন্তু এখন থেকে খ্রিস্টান কায়সার বিদায় নিছে। এখন থেকে এই দেশ আর কোনো খ্রিস্টান চালাতে পারবে না। আমাদেরকে এই দেশ যদি ভালোভাবে চালাতে হয়, দুটা কাজ প্রথমে করতে হবে। এক নম্বর হলো এই দেশের নামটাই পরিবর্তন করে দিতে হবে, কারণ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল তার সাথেই কিন্তু তারা হাসর হবে। এজন্য নাম পরিবর্তন করব, ওদের সঙ্গে যেন আমার মিল না হয়। এই কথা বলে হযরত ওমর নবীর সাহাবী, এক কথায় নবীর শ্বশুর, এত বড় জলিল কদর সাহাবী হযরত ওমর তখন বলতেছে, শোনে না, এতদিন পর্যন্ত দেশটার নাম কিন্তু ছিল রোম দেশ, আর এখন থেকে প্রজ্ঞাপন নিয়ম করে দিলাম এই দেশের নাম আর রোম হবে না। এখন থেকে এই দেশের মুসলমানের নাম হলো হিমস নগরী। আগে ছিল রোম আর এখন হলো হিমস। একটু কথা কন বারে, হিমস। এইবার হযরত ওমর বললেন দ্বিতীয় নম্বরে খালি নাম পরিবর্তন করলে হবে না,
গতকাল পর্যন্ত দেশের শাসক ছিল, প্রধানমন্ত্রী ছিল খ্রিস্টান, পার্লামেন্টের বোতল বোতল মদ খাইছে, সন্ত্রাসী কার্যক্রম চালাইছে। আর এখন থেকে হিংসে কোনো মদ চলবে না, কোরআনের আইন চলবে। সেজন্য তোমাদের ভিতর থেকে একজন মানুষকে আমি রাষ্ট্রপতি বানাতে চাই, খলিফা বানাতে চাই। তোমাদের ভিতর থেকে কে খলিফা হবে তোমরা একটু হাত তুলে বলো তো। আমি ওমর তোমাদেরকে বলতেছি, যদি কেউ সাহস করে হাত তুলতে পারে, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, ভালো একজন মানুষকে এই দেশের মুখ্যমন্ত্রী, এই দেশের গভর্নর বানায় দিব, যার সাথে আমার যোগাযোগ থাকবে কেন্দ্রীয় সরকার, আমার যোগাযোগ থাকবে। কে তোমাদের ভিতর থেকে হাত তুলবে তোমরা বলো তো। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, কোন সাহাবী কিন্তু ভয়ে হাত তুলেনি, কারণ হাত তোলা মাত্রই দুনিয়ার বঙ্গভবন তারা থাকতে পারবে। কিন্তু যেদিন আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, ও রাষ্ট্রপতি পড়ো, ক্ষমতায় থাকতে কিভাবে টাকা আয় করেছো, ব্যয় করেছো, জনগণের সম্পদ কি খাইছো না বাদ দিয়েছো, এই ভয়ে কোন সাহাবী যখন হাত তুলতেছে না, হযরত ওমর গরম মানুষ আরো গরম হয়ে বলতেছে, আমি যদি এত বড় দায়িত্ব নিতে পারি, ছোট দায়িত্ব কেন পারবে না? হযরত ওমর তখন বলতেছে, মাথা নিচু করে থাকলে কিন্তু রক্ষা হবে না। তোমাদের ভিতর থেকে আমি যাকে পছন্দ করব তাকেই কিন্তু নিয়োগ দিব, আর তাকেই কিন্তু মানতে হবে। প্রত্যেকটা সাহাবী তখন বলে, আমিরুল মুমিনিন, আপনি যাকেই দায়িত্ব দিবেন সামিনা ওয়া তানা, আপনার রাখালকে দায়িত্ব দিলে তাকেই আমরা রাষ্ট্রপতি মেনে নিব। হযরত ওমর তখন কয়েকজন সাহাবীর সঙ্গে পরামর্শ করে একজন সাহাবীর নাম প্রস্তাব করে বলতেছেন, শুনে নাও, এখন থেকে আমি নতুন নিয়ম করলাম, আগামীকাল থেকে এই হিমসের নতুন যিনি খলিফা হবেন, নতুন গভর্নর হবেন, তিনি কিন্তু খ্রিস্টান নয়, তিনি হলেন নবীর সাহাবী, নাম হলো হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি। এবার আপনারা সেটকা লেগে বসে আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হবে? আপনার কি মন খারাপ করতেছেন? এমনি কিন্তু লোক আশানুরূপ হয়নি। তারপর আমি চাই একটা লোকের জন্য না আসান, আমি আপনাদের রুচির ব্যাঘাত কিন্তু ঘটাবো না। এভাবে যদি কিছুক্ষণ বলি, আর 11 মিনিট আছে, 29 তারিখ হতে, আপনার 30 তারিখ হতে, আপনারা কি থাকবেন? চালান না ইনশাল্লাহ? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এদিক তাকান। আমিরুল মুমিনিন নতুন দায়িত্ব দিলেন সাঈদ ইবনে আমিরকে। যখনই বলেছে সাঈদ ইবনে আমির হলো আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী, প্রত্যেকটা সাহাবী তখন কানাঘুষা করে বলতেছে, কি রে, চিনি না? তাহলে রাষ্ট্রপতি হলো, তাকে মানুষ চিনেই না, তাহলে বোঝা গেল সম্মান দেওয়ার মালিক কে? যেমন আমি আব্দুল বারী রশিদের নাম যখন পোস্টারে হয়েছে, মাইকে হচ্ছে, বিরাট ইসলামী জলসা, মধ্য দিঘল কান্দি প্রধান বক্তা, বগুড়া থেকে আগত বদরুল রশিদের জামাই আব্দুল বারী রশিদি হয়নি? তখন আপনারা কাছেন, কে রে, বদরুল রশিদের জামাই, চিনি কেন রে? তখন ইউটিউব সার্চ দিয়ে দেখছেন কি, ঠিক না? যখনই বলতেছে প্রধান খলিফার নাম হবে সাঈদ ইবনে আমির, প্রত্যেকটা সাহাবী তখন মনে মনে বলতেছে, কে, তাকে তো আমরা চিনিনি, কিন্তু সেনানোর মালিক কিন্তু আমার আল্লাহ। এখন থেকে 6 মাস আগে কিন্তু চিনতেন না কার নাম হলো নাহিদ ইসলাম, এখন থেকে 6 মাস আগেও কিন্তু জানতেন না কার নাম হলো জার্জিস না সার্জিস, এখন থেকে 6 মাস আগেও কিন্তু মীর মুগ্ধকে চিনতেন না, কিন্তু শহীদ আবু সাইদকে চিনে না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই। হযরত ওমর তখন বললেন, তোমাদের ভিতর থেকে সাঈদ ইবনে আমিরকে দায়িত্ব দিলাম। সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমির চোখের পানি ফেলায় কাদের বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এত বড় বিপদে আমাকে ফেলাবেন না হুজুর, আমি এই গুরু দায়িত্ব নিতে পারবো না। হযরত ওমর তখন বলতেছে, সাঈদ রে, তোমাকে একটা কথা বলি বাবা, তোমার দায়িত্ব পালন করা বড় সহজ, তুমি শুধু একটা নিয়ম মেনে চলবে, রাষ্ট্র চালাবে, সেটা হলো তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবী বলেছেন, কোন দেশের নেতা যদি শুধু দুইটা জিনিস নিয়মিত করে, একটা হলো আইন পাশ করবে দুইটা জিনিস দিয়ে, একটা হলো কোরআন দিয়ে আর একটা হলো হাদিস দিয়ে। কোরআন হাদিস দিয়ে কোন মানুষ যদি রাষ্ট্র চালাতে পারে, ফকির রাষ্ট্রপতি হলেও দেশটা মদিনা হয়ে যাবে।
সাইদ ইবনে আমের বলতেছে ঠিক আছে, দায়িত্ব দিয়ে চুমো খেয়ে কপালে চুমু দিয়ে গরিব সাহাবীকে রাষ্ট্রপতি বানায় চলে গেছে। ইতিহাস পড়ে দেখেন 6 মাস চলে গেল, কিন্তু হযরত ওমর খবর নেননি। 8 মাস চলে গেল, এখনো কিন্তু খবর নেননি। কিন্তু হযরত ওমরের একটা নিয়ম ছিল, প্রত্যেক বছর রমজান মাসের আগের মাসে হযরত ওমর প্রত্যেকটা দেশ থেকে 100 জন করে গরিবের তালিকা সেনাবাহিনীর মাধ্যমে গোপনে গরিবের তালিকা করতেন। প্রত্যেক বছর 100 জন করে গরিবের তালিকা গোপনে করতেন, আর ওই তালিকা দেখে দেখে 100 জন গরিবকে রাষ্ট্রে একটা ভাতা দিতেন, যেই ভাতার মাধ্যমে ওই 100 পরিবারকে আর কোনোদিন গরিব থাকতে হতো না। এই বছর হযরত ওমর প্রত্যেক দেশে ছদ্মবেশে, ডিবি বুঝেন না, ডিবি কত হুজুরকে ধরছে, দাড়িওয়ালা ডিবি আসে একসাথে নাস্তাও করছে। ওই সেই দিনে শয়তানেরা যাইগুলিতে আমাকে সাথে খাসেও পারে, খাসেও পরে ধরে নাকি বলছে, এই আমরা নাস্তা করার সময় তো 2 জন পুলিশ ওখানে আসছিল টুপি মাথার দিয়ে। কি হুজুর, চিন্তা করেন, ওরা আমাকে ধরার জন্য নাস্তাও করছে, ওয়াজও শুনছে, দোয়াও নিছে, যার সময় গ্রেপ্তারও করেছে। আমিরুল মুমিনিন এরকম 2টা করে ডিবি পাঠালেন সেনাবাহিনী। প্রত্যেকটা দেশ থেকে হযরত ওমর ওই ডিবির মাধ্যমে 1 সপ্তাহ তদন্ত করার পরে গোপনে গরিবের একটা তালিকা তার কাছে যখন জমা হয়ে গেছে, একদিন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার পর সারা মদিনা যখন ঘুমায় গেছে, আমিরুল মুমিনিন ঘুমায়নি। হযরত ওমর তখন ঘুম থেকে উঠে গরিবের তালিকাগুলো দেখতেছে, দেখি তো মানে গরিব কারা কারা আছে। এই 90-96টা দেশের ভিতরে হযরত ওমর চিন্তা করতেছে, সব থেকে গরিব দেশ, সব থেকে মানে নতুন স্বাধীনতা লাভ করেছে সর্বশেষ ছোট মানে একটা দেশের নাম হলো হিমস নগরী। দেখি তো ওই দেশের গরিব কারা কারা, ওটাই আগে একটা আমি দেখতে চাই। এই কথা বললেন হযরত ওমর যখন হিমসের ফাইলটা হাতে নিয়েছে। বন্ধু, এই কোরআন কত সুন্দর, একটু খেয়াল করে শুনবেন, খেয়াল করেন। হযরত ওমর ওই গরিবের তালিকা দেখতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে, কারণ ওই গরিবের তালিকার ভিতরে হযরত ওমর দেখতেছে 100 জন গরিবের নাম আছে, কিন্তু গরিবের ভিতরে 2 নম্বর থেকে 100 পর্যন্ত নিচে 99 জনকে হযরত ওমর কোনোদিন দেখেনি, তাদের নামও কিন্তু চেনে না। কিন্তু গরিবের তালিকার ভিতরে 1 নম্বর গরিব হিসেবে যে লোকটার নাম দেখা যায়, তাকে দেখে হযরত ওমর চোখের পানি ফেলায় কাঁদতেছে, কারণ 1 নম্বর গরিব হিসেবে যার নাম লেখা আছে সেই মানুষটার নাম হলো ওই দেশের নতুন রাষ্ট্রপতি, নাম হলো হযরতে সাইদ ইবনে আমের আল জুমাহি। এটা কি আপনাদের বিশ্বাস হয়? রাষ্ট্রপতি ওই তালিকার 1 নম্বর গরিব। এটা বাংলাদেশে হয়, এ কথা বলেই কিন্তু গুনাহ হবে। এটা হয় সেই দেশে কোরআন আছে, যেই দেশে, জোরে বলেন কথা ঠিক না? বাংলাদেশেও হবে যদি কোরআন আইন চালু হয়, জোরে বলেন কথা ঠিক? সেটা বিএনপি যদি কোরআনের আইন চালু করে, তাহলে বিএনপির না তারও এরকম গরিব হবে। জামাত চালু করলে তারও হবে। আমি কোনো দলের নাম কিন্তু বলতেছি না, আমি বলতেছি কোরআন যারা মানবে তার দ্বারাই দেশ ভালো হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমিরুল মুমিনিন ওমর বলতেছে, তালিকা তৈরি করলো কে? 2 জন সেনা সদস্য এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা 7 দিন অলিতে গলিতে ঘুরে ঘুরে তালিকা তৈরি করেছি। হযরত ওমর বলতেছে, প্রধানমন্ত্রী কেমনে গরিব হয়? বলো হুজুর, আল্লাহর কসম করে বলতেছি, আমরা তদন্ত করে দেখেছি সব থেকে কম দামি খাবার ওই দেশের ওই মানুষটি খায়, সব থেকে কম দামি বাজার প্রধানমন্ত্রীর বাচ্চা কাচ্চাই কিন্তু কিনে। আমরা তদন্ত করে দেখেছি সব থেকে ভাঙ্গা ঘরে খলিফাই কিন্তু থাকে। হযরত ওমর তখন বলতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাস্তবে দেখার জন্য অর্ধ পৃথিবীর খলিফা ওমর বলতেছেন, আগামী জুমার দিন আমি খলিফা হযরত ওমর নিজে একটু তোমাদের দেশে একটু যাবার চাই। যখন প্রচার হয়ে গেছে অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন আগামী শুক্রবারের দিন আমাদের হিমসে উনি নিজে এসে বক্তব্য দিবে। একবার ভাবেন তো, অর্ধ পৃথিবীর খলিফা যদি কোনো দেশে আসতে চায়, তাহলে তাকে দেখার আগ্রহ হবে কি হবে না? জোরে বলেন। অত দূর যাওয়ার দরকার নাই, অর্ধ পৃথিবীর খলিফার দরকার নাই। এ বাংলাদেশের ছোট্ট একটা কোরআনের পাখি
5 বছর পর জেনে আপন নিরে ফিরে এসেছে। দেখেছেন গত 27 তারিখে কক্সবাজারের পেকুয়াতে মাহফিল করেছে মিজানুর রহমান আজহারী। ওই মাহফিলে কত লোক হয়েছে। ইন্টারনেট আর সিম কোম্পানি, মোবাইল কোম্পানির ডাটা তৈরি করেছে। পেকুয়াতে 12 লক্ষ মোবাইলের সিম ঢুকেছে। তার মানে মোবাইল ওয়ালা লোক ছিল 12 লক্ষ, আর মোবাইল ছাড়া ছিল কত লক্ষ। এখান থেকে প্রমাণিত হয় 5 বছর পরে যদি মিজানুর রহমান আজহারীকে দেখতে এত মানুষের সমাগম ঘটে, যদি কোরআনের পাখি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন আর আজহারীর জায়গায় যদি 13 বছর পর সাঈদী আসতেন, আমার তো মনে হয় 12 লক্ষ নয়, বরং সারা পৃথিবীর সব মুসলমান ছুটত, আরেকটা বিপ্লব বাংলাদেশে হতো। আমরা এই কথাগুলো যখন বলি, মাহফিলে কিছু আফসোসের কিছু লোক আছে, এরা কালকে সমালোচনা করবে, না হুজুর ওয়াজ ভালোই করে কিন্তু মাঝে মাঝে খালি ঘুঁতো মেরে গেল, এ কথা কাল সমালোচনা হবে। কেন বন্ধু? আমরা যদি বললে তোমাদের কষ্ট হয়, সুস্থ মানুষ আল্লামা সাঈদী সুস্থ অবস্থায় গেলেন জেলখানা থেকে বের হয়ে, চিকিৎসার নাম করে অসুস্থ মানুষ, হার্ট অ্যাটাক করার লোক ওইভাবে হাসতে পারে না। খুশি মনে হাসি মনে নিয়ে গেলে, ধোকা দিয়ে বোকা বানিয়ে চিকিৎসার কথা বলে মেডিকেলে নিয়ে গেছে। নার্স বলতেছে, স্যার যখনই হুজুরকে ইনজেকশন করলাম হুজুর তখন ঢলে পড়লো। এ কথা বলার মাধ্যমে প্রমাণিত হয় আল্লামা সাঈদীকে তোমার ইনজেকশন করে হত্যা করেছো। সাঈদী কোন মানুষের নাম না রে পাগলা। আল্লামা সাঈদী যা বলেছে কোরআন ছুঁয়ে বলতেছে সব কথা মিলে গেছে। সাঈদী যদি পীর হতো, বাংলাদেশের সব থেকে মুরিদ ওনার বেশি হতো। সাঈদী যদি টাকা নিয়ে ওয়াজ করতো, সব থেকে বেশি টাকার বক্তা উনি হতেন। আল্লামা সাঈদী মানুষ নয়, তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। জোরে বলেন কথা ঠিক না? তার সাথে বেয়াদবি করেছো, এজন্য আল্লাহ তোমাদেরকে থাকতে দেয়নি। জোরে বলেন কথা ঠিক না? গেছে এখনো কি টার্গেট, কি চিন্তা? ইন্ডিয়া বলতেছে চট্টগ্রাম আমার। শুনেন নয় যে একটা হকার আছে ময়ূর মুখার্জি নাকি এক সাংবাদিক, ইন্ডিয়ান সাংবাদিক, বলতেছে চট্টগ্রাম আমার, রাঙ্গামাটি আমার, বান্দরবান আমার, কক্সবাজার আমার। অকের বলে এগুলো আমার দেশ এইটু ছোট্ট বাংলাদেশ, 64 জেলায় আমাদেরই থাকার জায়গা নাই। তারই ভিতরে আমার 4টা জেলা ওরা নিবে। পার্বত্য অঞ্চল নিলে পারে ওদের প্রায় 1200 কিলোমিটার রাস্তা শর্ট হয়ে যাবে। এই কয়টা মানে জেলার কারণে ওরা 7 সিস্টারে যেতে পারে না। তা আমি চিন্তা করলাম, কে রে 71-এর পর থেকে বাপ দাদার আমল থেকে এগুলো আমাকে রে ওরা দাবি করে কে আমাকে না ওকে চাচা চাচা বলছে কি কয় হয় এই যে চাচার যে খেপা খেলছে থাক বাবা, খেতেন না বাবা, ঠিক আছে। তাহলে আমাদের যদি হয়, তাহলে হঠাৎ করে ওরা দাবি করতেছে কে এগুলো আমার দিতে হবে, মনে টেকা পায় দিতেই হবে, তাছাড়া বান্ধব। পরে দেখলাম ওরা দাবি করার পিছনে একটা কারণ যৌক্তিক আছে, ওরা পাবে। এই পুলিশ ভাই আসেন, আমার ভাইকে আপনি আপনি ওরে ভাই পুলিশ না আর্মি, ও সুবহানাল্লাহ আর্মি ভাই আসেন ভাই, কিন্তু আপনাকে যে ওয়াজ করলাম ভাই আমার আবার বসে থাকবে দিন ভাই, দাঁড়ায় থাকা তার না লাগে, আসেন। একজন ভালো মানুষ যে আতিথেয়তা দেখিয়েছে, আল্লাহ আমার কলিজার টুকরা ভাইকে আমি দোয়া করি আল্লাহ তার সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিন। জোরে বলেন আমিন। এ শুনেন তো 4টা জেলা তারা দাবি করতেছে ভারত, কেন? পরে দেখলাম দাবি করতে পারতো ওরা, হয়তো কখন যেন বলে মেয়ে তোমাদের নিশ্চয়ই যৌতুক দেওয়াই লাগবে। আমাদের বাংলাদেশের নিয়ম হলো বিটি বিয়ে দিলে পারে হোন্ডা দেওয়াই লাগবে। তাহলে এত বড় একটা পাত্রী তোমাদের দেশ থেকে নিলাম, তাহলে আমাদের দেওয়া লাগবে না? 4টা দেওয়া লাগবে, তাহলে আমাকে দেওয়া লাগবে। 64-র ভিতর থেকে 4টা দেওয়াই লাগবে। বিটি দিছি বাবা, 4টা জেলা দেওয়াই লাগবে। দিতাম যদি বিটিটা ভালো হইতো। যেই বিটি পালায় যায় তার সাথে কোনো সম্পর্ক বাপ মা রাখবে না। কি পেশাব তোর বাপ বসে আছে মুতে না, তুই যাচ্ছ বস, মন খারাপ করতেছেন। খুব শর্টকাট আলোচনা শেষের দিকে আমিরুল মুমিনিন ওমর বললেন, আমি আগামী শুক্রবারের দিন তোমাদের নতুন দেশে একটু যাব। বন্ধু শুনেন মুরব্বী, মৃত্যু কথা কিন্তু গালি না। আজকে যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, অথবা আপনারা যদি কবর পরে আগামীকাল চলে যান, এটা একটা হেদায়েতের রস শুনে যান। হযরত ওমরের আগমনে প্রত্যেকটা মুসলমান তখন আনন্দের বন্যা বয়ে দিয়েছে। যেমন সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে যাইতেন সোনাতলা থেকে আপনারা ওয়াজ শোনার জন্য বগুড়ায়,
ওই রকম সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ, হিমসের অলিতে গলিতে শুধু মানুষ আর মানুষ, কোনো কিছু নাই, চতুর্দিকে মানুষ। জুমার নামাজের পরে হযরত ওমর বক্তব্য দেওয়ার কথা রয়েছে, কিন্তু দেখা গেল জমা হয়ে গেছে, এখনো ওমরের কোনো নাম নাই, অন্য লোকেরা নেতারা বক্তব্য দিচ্ছে। প্রত্যেকটা জনগণ তখন চিন্তা করে কই ওমর কই খলিফা কই। এমন সময় দেখা গেল মাথায় একটা সাধারণ টুপি, মুখে দাড়ি, টুপির উপরে একটা জুব্বা আর সুন্দর একটা পাগড়ি গায়ে দিয়ে একটা মধ্যম বয়সে মুরব্বী একটা সাধারণ লোককে সাথে নিয়ে আস্তে আস্তে মঞ্চের দিকে আসতেছে। জনগণ তখন মনে করেছে এটা মনে হয় সাধারণ কোনো পাবলিক, কারণ অর্ধ পৃথিবীর খলিফা আসবে, তার সঙ্গে কত নেতা কত সেলা কিন্তু আসবে। আপনারা দেখেছেন বাংলাদেশের পাতি নেতা আসলেই কিন্তু মঞ্চ ভরে যেত, আর যদি আপনাদের এমপি আসতো তাহলে বক্তার খিচুড়ি শহরা খায় চলে যেত। বক্তার খাবার নাই, মাইকারা তো নাই। অর্ধ পৃথিবীর খলিফা আসলে তাহলে কি হওয়ার কথা, কিন্তু দেখা গেল কোনো নিরাপত্তা কর্মী নাই, কোনো চেহারার চাঞ্চল্যতা নাই, সাধারণ জুব্বা গায়ে একটা মুরব্বী যখন মঞ্চে এসেছে, সঙ্গে সঙ্গে ওই মুসাফির এসেই বলতেছে, ও হিমসের জনগণ, বহুদূর থেকে আমি এসেছি তোমাদের দেশে, পরিচয় প্রথমে দেয়নি, এসেছি আমি যদি তোমাদের সামনে কিছু বক্তব্য দিতে চাই, তোমরা কি আমাকে সুযোগ দিবে? প্রত্যেকটা মানুষ তখন রাগ করে বলতেছে, মা ইসমকা, তোমার নাম কি? মান আনতা, তোমার পরিচয় আগে জানতে চাই। ওমর ছাড়া কোনো হুজুরের দোয়া আমাকে লাগবে না, বক্তার দরকার। কোথায় ওমর, কোথায় ওমর, তাড়াতাড়ি ওমরকে দাও। তখনই লোকটা পরিচয় গোপন করে আর রাখেনি, সামনে এসে বলতেছে, জনগণ, যে ওমরের জন্য তোমরা আমাকে সুযোগ দিতে চাচ্ছ না, ওমর ওমর করতেছ, ও হিমসের জনগণা তোমরা শান্ত হও, আমি হলাম সেই ওমর। গাছের গোড়া কেটে দিলে গাছ যেমন পড়ে যায়, প্রত্যেকটা যুবক তখন বলতেছে, বলে কি, অর্ধ পৃথিবীর খলিফার চেহারার ভিতরে কোনো চাঞ্চল্যতা নাই, কোনো নিরাপত্তা কর্মী নাই, কোনো অহংকার নাই, ফকিরের মতো আসতেছে, এটাই কিন্তু হবে রাষ্ট্রপতি। জনগণ যেমন গরিব হবে, পোশাক ওই রকম পাবলিকের মতো রাষ্ট্রপতি হবে। হযরত ওমর বলতেছে, আমি যদি তোমাদের সামনে কিছুক্ষণ বক্তব্য দেই, তোমরা কি শুনবে নাকি? প্রত্যেকটা জনগণ আপনাদের মতো দেখেন, আমি দেখতেছি আমার বাবাজিরও কিন্তু পাগলের মতো আমার দিকে চেয়ে আছে। তাহলে হযরত ওমর থাকলে কি হতো একবার ভাবেন তো। প্রত্যেকটা মানুষ তখন বলে, আমিরুল মুমিনিন, আপনাকে দেখার জন্য সেই সকালে না খেয়ে এসেছে, আপনি বলেন হুজুর। হযরত ওমর বলতেছে, আমি বক্তব্য দিব, তার আগে তোমরা একটু বলো তো, তোমাদের দেশের যে খলিফা রাষ্ট্রপতি বানায় গেছে 1 বছর আগে, এই গভর্নর সম্পর্কে তোমাদের মতামত কি? তোমাদের ভিতর থেকে কেউ যদি তার বিরুদ্ধে কোনো খারাপের প্রমাণ দিতে পারো, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, যদি কোনো হক নষ্ট করে থাকে, আল্লাহর অথবা বান্দার তার নগদ বিচার হবে। যদি কেউ প্রমাণ দিতে পারে 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে, কোরআন অনুযায়ী তার বিচার আমি করব। এই কথা বলে জগলের নিচে থেকে আস্তিনের ভিতর থেকে বিশাল একটা তরবারি চ্যাট করে বের করে সামনে রেখে দিয়েছে। বলতেছে, যদি প্রমাণ করতে পারো জনগণের একটা রিয়াল 1 টাকা তসরুপ করেছে, আমি নিজের সর্বপ্রথম কোরআনের আইন হলো চোরের হাত কাটা লাগবে, আমি প্রথমেই তার হাত কেটে দিব। যদি কেউ বলতে পারো কোন নারীর সঙ্গে খারাপ সম্পর্ক করেছে, আমি এখনই তোমাদের সামনে গর্ত করে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করব। তোমরা বলো তো তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? প্রত্যেকটা জনগণ তখন কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন, কার বিরুদ্ধে আপনি বিচার দায়ের করতেছেন শোনেন। গত 1 বছর যাকে আমরা পেয়েছি, ওই মানুষটা এমন একটা ভালো মানুষ, ওই আল্লাহর কসম করে বলতেছি, গত 1 বছরের ভিতরে আমাদের রাষ্ট্রপতিকে কেউ কোনোদিন আগে সালাম পর্যন্ত দিতে পারে নাই। সেদিন সরসী নির্জন
পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর খারাপি হবে না। যদি মেনে চলো কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কালেমার পতাকা সেদিন উড়বে। ও বাপজান শোনেন, আমি কিন্তু বিশ্বাস করেন বক্তার গোপন খবর কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে জানা যায়। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী রেখে বলতেছে, আমাদের মাহফিলে কিন্তু এত কম লোক হয় না। প্রত্যেকদিন লাইভ কিন্তু চলে, দেখেন হাজার হাজার মানুষকে কিন্তু আমি ওয়াজ করি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি শুধুমাত্র নারী পুরুষদের 1-2 হাজার লোক আমার সামনে কিন্তু নাই। মিডিয়া এই মুহূর্তে কোটি কোটি মানুষ কিন্তু আলোচনাটা শুনতেছে। খুব খেয়াল করে কিন্তু মারাত্মক শেষের দিকেই কিন্তু চলে এসেছি। হযরত ওমর তখন বলতেছে, তোমাদের ভিতরে সবাই ভালো বলছো, কিন্তু অভিযোগ থাকলে বলো তো, বিচার কিন্তু আমি করার জন্য এসেছি, বক্তব্য পরে দিব। সবাই বলতেছে ভালো। মাঝখান থেকে একটা যুবক দ্বারা বলে, আমিরুল মুমিনিন। সবাই বলতেছে প্রধানমন্ত্রী ভালো, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু আমার কাছে রাষ্ট্রপতি গভর্নর সম্পর্কে 4টা অভিযোগ আছে মারাত্মক। ভালো করে বুঝেন। সব জনগণ তখন তার দিকে তাকাইছে, কয় কি রে আমিরুল মুমিনিন, আমার কাছে 4টা বিচার আছে, কেউ দেশের মানুষ জানেনি, কিন্তু আমার কাছে দলিল আছে। সত্যি বলতেছে, 4টা বিচার আপনি যদি পান, প্রধানমন্ত্রীকে এখনই আপনি খুন করে ফেল দিবেন, এত বড় বড় অপরাধের প্রমাণ আমার কাছে আছে। হযরত ওমর তখন কিন্তু বলতে পারতেন মাইরে ফেল দিব, এই যুবকের এত সাহসটা বলেননি। প্রকাশ্য হযরত ওমর তখন বলতেছে আলহামদুলিল্লাহ। যুবককে ইঙ্গিত দিয়ে বলতেছে, আসো তাআল ইলাইয়া ইয়া আব্দুল্লাহ, বাবা তুমি নির্ভয় এসো, বলো তো আমার প্রধানমন্ত্রী কি কি অপকর্ম করেছে 1 বছরের ভিতরে। ওই যুবকটা তখন বলে, আমিরুল মুমিনিন, আমাদের খলিফার বিরুদ্ধে 4টা বিচার আমার কাছে নগদে রয়েছে। 1 নম্বর বিচার হলো, আমাদের খলিফা সাইদ ইবনে আমির প্রতিদিন অফিসে আসে, কোনো দিন তার প্রধানমন্ত্রীর কার্যালয় বন্ধ থাকেনি, এসেছে। কোনো দিন শুক্রবার শনিবার নাই, প্রতিদিন উনি অফিস করেছে। কিন্তু আমরা খেয়াল করে আমি নিজে দেখেছি, এই 1 বছরের ভিতরে আমাদের খলিফা এসেছে ঠিক আছে, কিন্তু আমাদের খলিফা সাইদ ইবনে আমির প্রতিদিন অফিসে এসেছে দেরি করে, আসিছে কিন্তু প্রত্যেকদিন লেট করে। আপনারা লেট বুঝেন না, লেট বুঝেন না। আপনাদের বাড়ির যে এলাকার ট্রেন আছে, সে এলাকার লোক তো লেট বোঝান লাগবে না, বুঝান লাগে। 8টার সময় ট্রেন এখান থেকে যাবেন ওই বগুড়া স্টেশনে, স্টেশনে যা বসে আছে, নাই নাই লোক ঘুম এসে গেছে। ওই 9টার 8টার গাড়ি 9:45টার সময় দেখবেন একবারে 2টা 1.5 ঘন্টা পর। এর নাম হলো লেট। যখন বলেছে আমিরুল মুমিনিন আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রথম বিচার হলো প্রত্যেকদিন লেট, হযরত ওমর তখন বলতেছে, আল দরুরাতু তুবিহুল মাহযুরা, হঠাৎ একদিন হলে ছাড় আছে, কিন্তু প্রতিদিন হলে কত মানুষের সেবা থেকে বঞ্চিত হয়ে গেছে। এটার নাম হলো হকুল ইবাদ নষ্ট করা। অবশ্যই তুমি আসামি, তোমার বিচার হবে। বলো তো, তুমি বলো তো কেন দেরি করেছো? সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, আমি প্রধানমন্ত্রী কেন প্রত্যেকদিন দেরি করে এসেছি হুজুর, এর পিছনে মারাত্মক একটা কারণ আছে। 2 নম্বর অভিযোগ কি? যুবক তখন বলতেছে, 2 নম্বর হলো, এই দেশের সব থেকে বড় মসজিদ, আমাদের দেশের যেটা বড় মসজিদ যেমন বাইতুল মুকাররম আমাদের, ওই দেশে গত 1 বছর রাষ্ট্রপতি নিজেই জুমার খুতবা দেয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা দেখেছি আমাদের খলিফা সাইদ ইবনে আমির মাসের প্রত্যেকটা জুমায় উনি নিয়মিত খুতবা দিয়েছে, কিন্তু প্রত্যেক আরবি মাসের শেষের জুমার দিন উনি খুতবা দেয়নি। 12 মাসে 12 জুমায় উনি জুমায় আসেনি। জনগণ বলতে হয় আমাদের মনে আসেন না, মাসে 1 জমা করে কি আসে না কে? যেমন এই যে 25 সাল শুরু হচ্ছে, নতুন একটা বছর, নতুন মাস। এই বছরের জানুয়ারি মাস কিন্তু এমন একটা মাস যেই মাসে মোট জুমা পাবেন কিন্তু 5টি। জানেন এটা?
ওই যে সবই তো সব আমারই করা লাগে, তাও কবেন না হুজুরের ওয়াজ ভালো হয়নি, কয়টা কি তাও কয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। এইবার একটা জুমা পাবেন মাসে, যে মাসে জুমা হলো 5টা, গুনে দেখেন। আমিরুল মুমিনিন আমাদের খলিফা সাইদ ইবনে আমের প্রত্যেক জুমায় আসে সবার আগে, কিন্তু প্রত্যেক মাসের শেষের জুমার দিন আমাদের খলিফা সাইদ ইবনে আমের মসজিদের ভিতরে আসে না। আমাদের জানতে ইচ্ছা করে মাসে এক জুমায় উনি কোথায় যায়। হযরত ওমর বলতেছে, সাইদ তুমি বলো তো কোথায় যাও? খলিফা তখন কাদের বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ খুবই সত্য, সাদ্দাকতা আমার ভাই ঠিকই বলেছে, কিন্তু আমি মাসে এক জুমায় কেন জুমার নামাজে ইমামতি করিনি? এর পিছনে লোমহর্ষক মারাত্মক একটা কারণ আছে। 3 নম্বর আমিরুল মুমিনিন আমাদের খলিফা সাইদ ইবনে আমের দিনের বেলায় ভালো, এশার নামাজ পড়ে যখন উনি মসজিদে যায়, বাড়িতে যায়, রাতের বেলায় ওনার বাড়িতে যদি কোনো মানুষ মারাও যায় ডাকতে ডাকতে, তবু উনি রাতের বেলায় মানে বাড়ির দরজা খোলেন না। অনেকে বলতেছে হয় আমি 2 দিন যাই সেই ধাক্কাটা দুয়ার খোলেনি। ও আমিরুল মুমিনিন আমাদের জানতে ইচ্ছা করে রাতের বেলায় ওনার বাড়িতে কি হয়, দরজা খোলে না কেন? সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন সত্যের রাত যখন গভীর হয় আমি তখন দরজা খুলিনি, কিন্তু কেন আমি রাতের বেলা দরজা খুলিনি? এর নেপথ্যেও একটা কারণ রয়েছে। 4 নম্বর হলো খলিফা তার বিরুদ্ধে মারাত্মক বিচার হলো। আমাদের খলিফা সাইদ ইবনে আমেরকে দেখেছি যখন অফিসে আসে কাজ করতে করতে মিরকি বেরামের রোগীর মতো মানুষের দিকে তাকায়, থরথর করতে করতে বেহুশ হয়ে মাঝে মাঝে পড়ে যায়। কি এমন খায় না কি এমন হয় মাঝে মাঝে কেন বেহুশ হয়ে পড়ে যায়? হযরত সাইদ ইবনে আমের বলে, হুজুর সত্যি আমি মাসে 2-4 বার বেহুশ হয়ে পড়ে যাই, তবে আমি মিরকি বেরামের রোগী না, কোনো নেশাও খাই না। কারণ হলো কেন পড়ে যায়, এর পিছনে মারাত্মক দুঃখের একটা কারণ রয়েছে। এই 4টা কারণ শুধু আমি বলতে যাই, কেন অফিস আসে দেরি করে, 2 নাম্বার কেন মাসে এক জমা পড়ায় না, 3 নাম্বার কেন রাতের বেলা দরজা খুলে না, আর 4 নম্বর কেন উনি মিরকির ব্যারামের রোগীর মতো পড়ে যায়। এই 4টা যদি আমি 2 মিনিট করে বলি তাহলে 8টা মিনিট সময় আমার লাগবে। না না না, আপনারা সবাই মিলে বলেন, শুনবেন না শুনবেন না? পিছনের ভাইরা বলেন, শুনবেন না শুনবেন না? সবাই শুনবেন? লিল্লাহি তাকবীর। আরে আপত্তি থাকলে তো আমার থাকার কথা রে ভাই। না না, কারণ আমি দাওয়াত নিয়েছি 29 তারিখের, কিন্তু হয়ে গেল 30 তারিখের, তাহলে 2 দিনের ওয়াজ কিন্তু একদিন করেছি, কিন্তু টেকা কিন্তু আমাকে একদিনের দিবি, 2 দিনের দিবি না। তাহলে আমার মতো লোক গাড়ি ভাড়া দিয়ে এসে যদি মাংনা শোনাবার পারি বক্তা হয়, আপনি মাংনা শুনবার পারবেন না? ওই যে ভাই করছে হ্যাঁ শুনবো, ঠিকই আছে। বাবা এই মুরব্বী বাচ্চা বসো, ছোট বাবু হলে বাবু বসো, আর মুরব্বী হলে তো মুরব্বী বসো নাকি? আলহামদুলিল্লাহ বলেন। একেবারে ক্লিন ওয়াজ, বুঝতেছেন আপনারা? সত্যি কিন্তু বলতেছে, আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না 2 মিনিট করে যদি শোনেন। কিন্তু আমি খেয়াল করে দেখেছি আজকের মাহফিলে যে কয়জন বক্তা বক্তব্য দিয়েছে, সময় কম হওয়ার কারণেই হোক আর মনে না থাকার কারণে হোক, আজকের মাহফিলের বক্তারা সম্ভবত মহিলাদের কোনো ওয়াজই কিন্তু করেনি। করছে বাবাজি, করছে? হাইরে সর্বনেশে কথা। আমি যে বাড়িতে ছিলাম, আমার আর্মি ভাইয়ের বাড়িতেই কিন্তু মহিলা ছিল। আমার বিশ্বাস মা বোনদের শুধু আমি দেখি কমপক্ষে গুনলে দ্বিগুণ লোক কিন্তু মহিলারা ওখানে বসে আছে, কিন্তু কি নেওয়া যাবে? মা বোনেরা মনে করছে 3 নাম্বার বক্তা বলেনি, 2 নাম্বার বক্তা বলবে, দ্বিতীয় বক্তা বলেনি প্রধান বক্তা করবে। কিন্তু প্রধান বক্তা যদি মা বোনদের ওয়াজ না করে, কালকে বলবো ওয়াজ ভালো হলো, কিন্তু খালি পুরুষের ওয়াজ হুজুর করে টেকালে গেল। মা বোনদের বলবো মা দুর্নাম রাখবো না মা, তোমাদের ওয়াজ মাত্র 1 মিনিটে খতম হয়ে যাবে মা। আল্লাহ নবী বলেছে মহিলাদের ওয়াজ কিন্তু খুবই সহজ। কোন মহিলা যদি শুধু একটা হাদিস মানতে পারে, নবী বলেছে জান্নাতের টিকিট আমি বুঝাই দিব। সুবহানাল্লাহ বলেন। কি 4টা আমল নবী বলেন? কোন হাদিসের ভিতরে বলেছে কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সুস্থ থাকলে নামাজ পড়বে 5 ওয়াক্ত। 2 নম্বর রমজানে রোজা করবে যথাযথ। 3 নম্বর স্বামী নামক লোকটার খেদমত করবে খেদমতের মতো। আর 4র্থ নম্বর, কোন মেয়ে যদি পর্দা মানতে পারে বন্ধু, এই মেয়েকে আল্লাহ শুধু জান্নাতে দিবে না, কিয়ামতের দিন ওই মেয়েকে আমার আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে
সঙ্গে জান্নাত দিয়ে দিবে। সায়ের আমল। এই যুবক, ওই কন্যারে দেখতেছ, আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা বসেছো, তোমাদের জন্য এই ওয়াজ। দাদু এদিক তাকাও। নবী বলেছে 4টা জিনিস দেখা লাগবে, তাকান। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী, 3 নম্বর পর্দা। পর্দা করে না, নামাজ পড়ে না, সেই মেয়েকে আমরা বিয়ে করব না। সবাই তুললে হাত তুলেন তো, করবেন না ইনশাল্লাহ? আপনি আবার হাত তুলতেছেন কেমন? আবার করবেন? ওটাই চালান চাচি, দেখেন কখন কি হয়। এ যুবক, এই কলজা, তোমরা যারা বিয়ে করেন তোমরা হাত তুলো তো ময়না। এই শোনো, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, প্রেম করবা না, প্রেম করবা না। আমরাও প্রেম করি, আমরা কিন্তু রোমান্টিক। এই 27 তারিখে আমার বিবাহ বার্ষিকী ছিল, রাতের বেলা বইয়ের জন্য ফুল নিয়ে গিয়েছি, মাঝে মাঝে মমইনে যাই, প্রেম যমুনার ঘাটে আমরাও বছরে 2-4 বার যাই। প্রেম করতেই হবে, তবে বিয়ের পর, বিয়ের পরে, বিয়ের আগে কিন্তু না। ঠিক আছে বাবু, বাবা বিয়ে করবা, পর্দা নাই সেই মেয়েকে বিয়ে করব না। কারণ মনে রাখবে 3টা জিনিসের গ্যারান্টি কিন্তু নাই। কি কি? 1 নম্বর হলো নদীর ধারের বাড়ি, কখন চলে যাবে গ্যারান্টি নেই। 1 নম্বর হলো নদীর ধারের বাড়ি, 2 নম্বর হলো ব্রেক ছাড়া গাড়ি, আর 3 নম্বর হলো পর্দা ছাড়া নারী। যেই বান্ধবী তোমার সাথে মাঝে মাঝে বলে চলো একদিন মমিনা যাই, বুঝবে তোমার সাথে যাবে শনিবারে, রবিবারে আরেকজনের সাথে যাবে, এই মেয়েকে বিবাহ প্রেম করার দরকার নাই। 4টা জিনিস দেখে কিন্তু তোমাদেরকে বিয়ে করতে লাগবে। 4টা জিনিস। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী, 4 নম্বর পর্দা। আপনারা বলেন তো 4টার ভিতরে সব থেকে জরুরি তার নাম কি? নামাজ, রোজা, স্বামী, পর্দা। বেশি জরুরি কোনটা? এক হচ্ছে স্বামী। স্বামী তার মানে আসলে বাবা কি করবেন চাচা, আপনার মতো আমরাও মাঝে মাঝে বিপদ কথা শুনে নিয়েছে, এজন্য চাচা করছে স্বামী। তার মানে ওই যে আজকে হয়তো কিছু একটা করছে। অনেকে বলতেছেন নামাজ, সত্যি কিন্তু নামাজ জরুরি, তবে মেয়েদের ক্ষেত্রে নামাজ কিন্তু 1 নম্বরে না। কারণ কি? মেয়েদের যখন অসুস্থ হয়, মাসিক হলে কিন্তু নামাজ মাফ হয়ে যায়। 2 নম্বরে অসুস্থ হলে কিন্তু রোজা মাফ, কিন্তু মাফ কিন্তু হয় না। সুস্থ হলে কিন্তু ঈদের পরে পড়া লাগবে। 3 নম্বর হলো স্বামী। অনেকের স্বামী কিন্তু বিদেশ আছে, মারা গেছে, তাদের কি করা যাবে? তাদের স্বামীও কিন্তু জরুরি না। স্বামী ততক্ষণ বেঁচে আছে যতক্ষণ। অনেকের স্বামী বিদেশ থাকে, 12 বছর আসে না, ওই স্বামী স্বামী না, যে স্বামী বছরে একবার বাড়িতে আসে না। ঠিক না? এজন্যই তো আগেকার মেয়েরা, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখন মায়ের কাছে চিঠি লিখতো। ওই যে একটা গান ছিল, মনে নেই আপনাদের? জামা তোর জামাই বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ চিনি কলে, মাসে মাসে পত্র পাঠায়, বাড়ি আসে না। জামা তোর জামাই বাড়ি আমি যাব না। তাহলে স্বামীও কিন্তু জরুরি না। মারা গেলে, বেঁচে থাকলে স্বামীর সার্টিফিকেট কিন্তু জান্নাত হবে। সব থেকে জরুরি কিন্তু মা পর্দা গো মা। তোমাদের কেমনে বোঝাই ও মা বোনেরা, তোমরা যারা ওয়াজ শুনতেছো, যুবতী বোন মা শুনে নাও, পেট কিন্তু মারাত্মক একটা জায়গা মা। পর্দা এতই জরুরি মা। শোনো মা, নবীর 4টে মেয়ের ভিতরে নবী বলেছে ফাতেমার সাথে জান্নাত হবে। কারণ কি? নবীর 4টে মেয়ের ভিতরে বড় মেয়ের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, 2 নম্বর মেয়ের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, জয়নব উম্মে কুলসুমের বিয়ে হয়েছে কিন্তু 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হলো, এখন পর্যন্ত ফাতেমার বিয়ে হয় না। নবী তখন কান্দার বলে, আল্লাহ আমার ফাতেমার বিয়ে কেন দেরি হয়নি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিবুল্লাহ আপনার বড় 3টা মেয়ে সাধারণ মেয়ে হওয়ার কারণে সাধারণ পাবলিকের মাধ্যমে বিয়ে হয়েছে, আর ফাতেমার জীবনে 2টা আমল অত্যন্ত কঠিন। 1 নম্বর আমলের নাম হলো পর্দা, আর 2 নম্বর আমল হলো স্বামীর খেদমত। এই 2টা আমল পছন্দ হওয়ার কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সত্যি বলতেছি মা, আমি আব্দুল বারী রশিদীকে কোনোদিন যদি দাওয়াত না দাও মা, কোনো আপত্তি নেই, কিন্তু সত্য কথা বলতেছি মা, তোমাদের এলাকায় কিন্তু রাস্তাঘাট এখনো হয়নি মা। এই অজপাড়া গায়ে আমি বলতেছি মা, শোনো, আটা ভালো হলে যেমন পিঠা ভালো হয় মা, বীজ ভালো হলে যেমন
সমাধান ভালো হয়। আমার গুনাহগারের আলোচনা শুনে যদি মধ্য দিগল কান্দের কোনো মেয়ে যদি চিন্তা করে হুজুর আর কোনোদিন বেপর্দা হয়ে চলবে না, যদি পর্দা করতে পারো ফাতেমার মতো, ওই আল্লাহর কসম করে বলতেছি তোমার পেট থেকে আবার হুসেনের জন্ম হবে, এই গ্রাম থেকে আবার কোরআনের পাখি আল্লামা সাইদির জন্ম তোমার পেট থেকে হবে। মা বোনদের ওয়াজ কিন্তু শেষ হয়ে গেল, মন খারাপ করতেছেন? আলহামদুলিল্লাহ দেখেন আমি কিন্তু খেয়াল করতেছি লোকজন কিন্তু যায়নি, লোক আর বাড়েনি, একেবারে বাড়েনি। আলহামদুলিল্লাহ বলেন। এইবার আমি বলবো লোক যেহেতু এসেছে 5 মিনিট শেষ, এইবার বলবো 4টা অভিযোগের প্রথম অভিযোগ হলো অফিস আসে দেরি করে। আমি অভিযোগ গেলে কিন্তু বলবো আপনাদের সামনে, কিন্তু বাজান আপনাদের জানা আছে আজকের মাহফিল কিন্তু কোনো ক্লাবের থেকে হয়নি। যখন আমি বলেছি মেয়েদের দায়িত্ব 4টি, তখনই সবার সাথেই কিন্তু মায়ের কথা আপনাদের মনে পড়ে গেছে। বাবা এই মাহফিলে যারা এসেছেন, সত্যি এই মাহফিল যদি না হতো আমি আব্দুল বারী রশিদের কোনো লস হতো না, এখানে দাওয়াত না নিয়ে আরেক জায়গায় নিতাম, কি হতো আমার, আপনাদেরও কোনো লস হতো না। কিন্তু এই গ্রামে যদি মাহফিল না হতো সব থেকে বড় লস হতো আপনাদের গ্রামে মাটির নিচে যারা শুয়েছে তাদের। ট্রেনটা যায় এইভাবেই যায় না? আলহামদুলিল্লাহ যাও ভালো যাই। এই লাইনের সাথে আমার শ্বশুর বাড়ি, একবার বাড়ির সাথেই 5 মিনিট স্টেশন, এই একবারে। বিয়ার প্রথমে 1 বছর আমি রাতে ঘুম পারবার পারিনি, কারণ আমাদের দিকে ট্রেন নাই, তাই না? কিন্তু যখন আমার শ্বশুর রাইতে আমার বউ বলছে থামেন থামেন, ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে। কি অবস্থা মুরব্বি, বসেন বারে। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু আজকে আপনাদের সামনে দেখতে চাই, রাত নিশি হয়ে গেছে বাবান, এই মুহূর্তে যারা এখানে আছেন সত্যি নদী এলাকায় কিন্তু শীত বেশি লাগে। আপনি কি একবার চিন্তা করেছেন একটু পরে টপ টপ করে পানির মতো কুয়াশা পড়বে, কেউ এখানে থাকতে পারবে না? একবারও কি আপনার মনে হয় না যে মা আপনাকে জন্ম দিয়ে কবরের বাড়িতে চলে গেছে, আমি যদি এখন হাত তুলতে বলি আমার বিশ্বাস সেখানে অনেক মানুষ আছে যাদের দুঃখিনী জননী মা কতদিন আগে কবরে গেছে নিজেও কিন্তু বলতে পারবেন না। আমি একটু দেখবো 12টা পার হলেই কিন্তু তাহাজ্জুদ শুরু হয়ে যায়। আল্লাহ প্রথম আসমানে এসে গেছে, আল্লাহর কসম। মাহফিলের চতুর্দিকে কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতা ঘিরে ধরে আছে, মোনাজাত হলেই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। এই কঠিন মুহূর্তে একটু হাত তুলেন তো, আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা নাই? মা নাই কার কার? এর ভিতরে আমার বন্ধু সুমনের মা নাই, আমার মামি, আমার মামিও কবরের বাড়িতে চলে গেছে, হাত নামান। এবার দেখান তো আপনাদের ভিতরে কার কার বাবা নাই? ওই দলে কিন্তু আমিও আছে, আমার দক্ষিণে বাবা কিন্তু কবরে গেছে, হাত নামান। একটু আমার দিকে তাকান ভাই, আপনাদের অনুরোধ, মনে করেন এটাই আপনার দক্ষিণী মা। শেষ বিদায় যখন দিয়েছিলেন এটা গায়ে দেয় কিন্তু দুঃখনীকে রেখেছিলেন। আমি যদি প্রশ্ন করি যাদের মা নাই জীবনের সব থেকে আঘাত পাইছেন কোন দিন? বলবেন হুজুর সেই দিন দিগলকান্দি প্রচার হয়েছে, আমার মায়ের নাম বলেছে, সেই দিন আমার জীবনের একটা কষ্টের দিন। এই কাপড়ের কাপড় দিয়ে যাদের মাকে কবরে রেখে এসেছিলেন, সত্যি বলতেছি প্রচন্ড শীতের কারণে এমন হতে পারে অনেকের মায়ের কবরে শুধু একটা নেকি কম হয়েছে, একটা গুনাহ হয়েছে 102টি, নেকি হয়েছে একটা একটা। এই একটা নেকি কমের জন্য আজকে রাতে হয়তো ফেরেশতারা আপনার মাকে ক্ষুধার কথা বলেছে, তখন জাহান্নামের বিষ খেতে দিয়েছে, পানি চেয়েছে তখন দিয়েছে পুজ বা পেশাব। মা যাদের কবরে গেছে আল্লাহর কসম চোখ বন্ধ করে দেখেন, আল্লাহ আপনার মাকে কিন্তু সুযোগ দিয়েছে। আপনার মা দুঃখিনী কিন্তু এখন কিন্তু উঠে এসে এই এখানে মাহফিলের সামনে কিন্তু বসে আছে। এখন বাবা থামেন থামেন, এখন ছুটে 5 মিনিট বসে, এমন সময় যাচ্ছেন যে সময় করে বাসরাতে ঢোকার সময় দাদি বাইরে হয়ে যাবে, একটু দেরি আছে, থামেন, এতক্ষণ থাকলেন এখন যাবেন কে? আমি একটু দেখতেছি যাদের মা বাবা আছে গেছে, আপনাদের ভিতরে যাদের মা নাই, অনেকের মায়ের কবরে 1 বছরের ভিতরে গিয়ে ইয়াসিন সূরা পড়তে পারেননি। আপনাদের মাদ্রাসা কিন্তু আল জামিয়াতুল ইসলামী ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা ভাই? হিফজ মাদ্রাসা, তাই না বাবাজি? সত্যি বলতেছি, আপনি বিশ্বাস করেন এই যে ঠান্ডার ভিতরে একদিন পরীক্ষা করার জন্য যাবেন,
আমার যদি সত্য কথা হয়, ভুল না হয়, এই গ্রামে কিন্তু একটা না, বরং এই গ্রামে 2টা প্রাইমারি হয়তো রয়েছে। আপনি চ্যালেঞ্জ করে বললাম, বন্ধু এমন রেকর্ড কোনোদিন পাবেন না, রাত 3টার সময় প্রাইমারি স্কুলে বাংলা পড়া হয়। কিন্তু পরীক্ষা করার জন্য একদিন এই মাদ্রাসার হিফজখানায় গিয়ে জানালার পাশে দাঁড়াবেন। শর্ত হলো ওই মানুষ হাফেজ হতে পারবে না, দিনে কোরআন পড়লে কিন্তু হাফেজ হয় না। হাফেজ হওয়ার শর্ত হলো তাহাজ্জুদের সময় কোরআন পড়তে হবে। এই গ্রামের বাচ্চারা যখন আপনার টাকা দিয়ে খাওয়া পড়ার পরে রাত 1টার সময় 3টার সময় যখন ইয়াসিন বলে ডাক দিবে, ওই ডাক কিন্তু আপনি শুনতে পারবেন না। আমার আল্লাহ সপ্তম আসমান থেকে তাহাজ্জুদে কিন্তু প্রথম আসমানে এসে বলে, দেখেন বাড়ির কাছে আল্লাহ থাকে। যখন এই মাদ্রাসার ছাত্র আল্লাহ বলে ডাক দেয়, তখন আমার আল্লাহ তাআলা ওই এতিমের মাথার উপরে দোকানে হাত বুলায় দেয় আর বলে, তুই কাঁদিস না, তোর মা বাবাকে মাফ করে দিলাম, সাথে তোদেরকে যারা জাগির দিয়েছিল, টাকা দান করেছিল, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে জান্নাতে দিয়ে দিলাম।